ঠিক আছে, আমরা একটু দেখি স্ক্রিনগুলো। স্যার আমাদের ক্লাস কি প্রতিদিন হবে? বুঝি না। হ্যাঁ, ক্লাস প্রতিদিনই হবে, শুক্রবার ছাড়া। অনলি শুক্রবার অফ, তাছাড়া প্রত্যেক দিন ক্লাস হবে। স্যার মোট কয়টা ক্লাস হবে? 50 ক্লাস। ওকে স্যার। তো আমরা একটু দেখি এখন নতুন কিছু ড্রয়িং করে দেখবো। আমরা ক্রিয়েট নিউ করলাম, করে একটা আর্টবোর্ড নিয়ে ফেলবো। ঠিক আছে, আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, 1000 পিক্সেল উইথ এবং 1000 পিক্সেল হচ্ছে হাইট। ল্যান্ডস্কেপ মোডে নিব, ব্লিড 0। ওকে, সিএমওয়াই কে কালার দিছি, আমরা সিএমওয়াই কে চাইলে 8 জিবি কালার করে নিতে পারি, অথবা সিএমওয়াই কে কালার রাখতে পারি 300 ppi। দেন ক্রিয়েট। তো আমাদের ইন্টারফেসটা এখন এখানে দেখা যাচ্ছে। তো আমরা আজকে কিছু বেসিক ড্রয়িং করে শিখবো, যে খুব সহজেই কিভাবে ড্রয়িং করা যায় বা কোন টুলস দিয়ে কি করতে পারি আমরা। একটা দুটো টুলস করে প্রতিদিন আমরা শিখতে থাকবো। ঠিক আছে, তো আমরা আজকে বিভিন্ন শেপ ড্রয়িং করব। সে একটা রেক্টাঙ্গল যদি আমরা ড্র করতে হয়, ঠিক আছে, রেক্টাঙ্গল কিংবা স্কোয়ার যদি আমি ড্র করতে চাই, তাহলে কিভাবে ড্রয়িং করব। তো এখানে টুলস এর মধ্যে আপনারা দেখেন যে একটা রেক্টাঙ্গল টুল আছে, শর্টকাট হচ্ছে এম। ঠিক আছে, এখানে একটু যদি ক্লিক করেন, ক্লিক করে একটু হোল্ড করেন, তখন দেখতে পাবেন রেক্টাঙ্গল টুলের মধ্যে আরো কিছু টুলস আছে। একটা হচ্ছে রাউন্ডেড রেক্টাঙ্গল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। ঠিক আছে, এখানে 6টা টুলস আছে এই রেক্টাঙ্গল টুলের মধ্যে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটাই দিয়েই ড্রয়িং করব আজকে, একটা একটা করে। কখনো স্ট্রোক দিয়ে ড্রয়িং করব, কখনো ফিল কালার দিয়ে ড্রয়িং করব, কখনো স্ট্রোক ফিল, দুইটা দিয়েই ড্রয়িং করব। তো প্রথমে আমরা একটা রেক্টাঙ্গল নিলাম। জাস্ট রেক্টাঙ্গল নেওয়ার পর মাউস কার্সরটা খেয়াল করেন, একটা প্লাস আইকনের মতো হয়ে গেছে। আমরা যদি স্ক্রিনের মধ্যে ক্লিক করি, তখন আমরা দেখতে পাবো একটা রেক্টাঙ্গল, একটা পপ আপ আসবে। এরকম একটা পপ আপে দেয়া আছে উইথ 100 পিক্সেল আর হাইট 100 পিক্সেল, মানে একটা স্কোয়ার রেক্টাঙ্গল তৈরি হবে এখানে। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে এখানে কাস্টম ভাবে আপনারা তৈরি করে নেবেন, সাইজটা কম বেশি করে দিবেন, আপনার ইচ্ছা মতো দিবেন, তো আপনারা দিতে পারেন। এখানে যত ইচ্ছা হয় দিতে পারেন। আমি ধরুন যে 200 দিলাম, 200 পিক্সেল, এখানে দিলাম 200 পিক্সেল। তাহলে 200 পিক্সেল 200 পিক্সেলের সুন্দর একটা রেক্টাঙ্গল তৈরি হয়ে গেছে। এখানে ফিল কালারটা সাদা আছে, যে কারণে সাদার উপরে এটা বোঝা যাচ্ছে না। আর স্ট্রোক কালারটা আছে ব্ল্যাক, এই জন্য ব্ল্যাকটা একটু দেখা যাচ্ছে হালকা হয়ে। আমি একটু জুম করে নিলাম। ঠিক আছে, এটা আমার রেক্টাঙ্গল। আমি একটু কালারটা চেঞ্জ করি। তো প্রথমে সিলেকশন করার পর এই সিলেকশন টুল দিয়ে জাস্ট এটার উপর একটা ক্লিক করলেও হবে, অথবা উপর থেকে টান দিয়ে সিলেকশন করে দিলেও হবে। ঠিক আছে, উপরে আছে অপশন বারের শুরুতে আছে ফিল কালার। আমরা ফিল কালারটা একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কালারটা চেঞ্জ করে দেবো। আমার যে কালার দিতে ইচ্ছা হয় আমি সেই কালার করে নিলাম, ফিল কালার করলাম। স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে, আমি একটু জুম করে দেখাই। এই যে আমার স্ট্রোক কালারটা হচ্ছে ব্ল্যাক আছে। যদি স্ট্রোক উইডথটা বাড়ায় দিই, তাহলে আমরা দেখতে পাবো এটা, যে স্ট্রোকের সাইজটা যখন বাড়াচ্ছি তখন আমাদের কালারটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, স্ট্রোকটা বুঝতে পারতেছি। তো আমরা চাইলে স্ট্রোকটা এখান থেকে অফ করে দিতে পারি, অন করে রাখতে পারি। অফ করার জন্য জাস্ট একটা ক্লিক করার পর শুরুতেই নান আছে, এই নান ক্লিক করবেন, তাহলে স্ট্রোকটা চলে যাবে, অনলি ফিল কালারটা থাকবে। যদি মনে করতেন যে না, শুধুমাত্র আমি আমি স্ট্রোক কালারটা রাখবো, অন্য কালার রাখবো, তাহলে আপনি রাখতেও পারবেন। এটা একটা পারফেক্টলি স্কোয়ার, হাইট উইথ সেম, প্রত্যেকটা লেন্থ সেম আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট কালারটা চাইলে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যত খুশি ততবার কালারও চেঞ্জ করতে পারবেন, এজ ইউ উইশ। ঠিক আছে, আরেকভাবে ড্র করা যায় এটা। সেটা হচ্ছে কি, রেক্টাঙ্গল টুলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এখান থেকে টান দিবেন। টান দেওয়ার পর আপনার একটা রেক্টাঙ্গল তৈরি হবে। যদি শিফট
কি প্রেস করেন তাহলে এটা হবে পারফেক্টলি স্কোয়ার। আর যদি শিফট কি প্রেস না করেন তাহলে এটা একটা রেক্টাঙ্গল থাকবে। স্কোয়ার হবে কখন? যখন এই রেড লাইনটা শো করতেছে, দ্যাট মিনস এটার নাম হচ্ছে স্মার্ট গাইড। এই স্মার্ট গাইডটা যখন শো করবে তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি স্কোয়ার আছে। যখন স্মার্ট গাইড শো করতেছে তখন খেয়াল করেন এখানে আমার এখানে হাইট এবং উইডথ নিচে দেখাচ্ছে কর্নারে ছোট্ট ডায়লগ বক্সে, সেটা সমান দেখাচ্ছে। যখন আমার এটা কম বেশি থাকতেছে তখন কম বেশি দেখাচ্ছে। ঠিক আছে, এখন রেড মার্কটা নাই, এখন আমার হাইট এবং ওয়েট আলাদা আলাদা। কিন্তু যখন আমার রেড মার্ক শো করতেছে তখন আমার কি হাইট ওয়েট সমান হচ্ছে। তো পারফেক্টলি স্কোয়ার ড্র করার জন্য আমরা যদি শিফট কি ধরে রাখি কিবোর্ড থেকে তাহলে পারফেক্টলি স্কোয়ার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর শিফট না ধরলে আপনি যে কোনো ভাবে আপনার কাস্টম সাইজের আপনি সুন্দর করে এটাকে তৈরি করতে পারেন, একটা রেক্টাঙ্গল তৈরি করতে পারেন অথবা একটা স্কোয়ার তৈরি করতে পারেন, মানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আপনার যা খুশি আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি আর একটা তৈরি করলাম, এখানে কোয়েরি তৈরি করলাম। এখানে দেখেন আর ফিল স্ট্রোক কালার নাই। স্ট্রোক কালার কারণ কি আমি নান করে রাখছি, এই আর্টবোর্ডের জন্য আমি স্ট্রোক কালারটা অফ করে দিছি। ঠিক আছে, যদি আবার অন করে দিই তাহলে তখন স্ট্রোক কালারটা আমি দেখতে পাবো। তো এটার পিছনে আমি একটু রেড কালারের স্ট্রোক ইউজ করব, আমার মনে হচ্ছে রেড কালারের স্ট্রোক ইউজ করলে ভালো লাগবে। আমি রেড কালারে ক্লিক করলাম, তারপর এটাকে একটু বাড়াই দিলাম স্ট্রোক উইডটা, সে 10 পিক্সেল করে দিলাম বা 10 পয়েন্ট করে দিলাম। তো এখন আমি স্ট্রোকটা দেখতে পাচ্ছি, স্ট্রোক এন্ড ফিল। তো এখন মনে হচ্ছে আমার যে ধরেন যে স্ট্রোক কালারটা ফিল কালারে নিয়ে যাব, ফিল কালারটা স্ট্রোক কালারে নিয়ে আসবো। আমি যদি এটা সুইচ করতে চাই তাহলে কি করব? এখানে ক্লিক করে আবার চেঞ্জ করব, স্ট্রোক কালার দিলাম, প্রথমে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর স্ট্রোক কালারে ক্লিক করলাম, গ্রিন করলাম, দেন ফিল কালারে ক্লিক করলাম, রেড করলাম, কালারটা ইন্টারচেঞ্জ করার জন্য। তো ইন্টারচেঞ্জ করার জন্য এত কষ্ট করা লাগে না, জাস্ট এটা সিলেকশনে রাখবেন, টুলস বারের একেবারে এইখানে নিচের দিকে একটু খেয়াল করেন, উপরে আছে ফিল কালার, নিচে আছে স্ট্রোক কালার, আর মাঝখানে একটা টুলস আছে সেটা হচ্ছে সোয়াপ। ঠিক আছে, শিফট প্লাস এক্স প্রেস করলে এটা সোয়াপ হয়ে যাবে। ঠিক আছে, তো অথবা এখানে একটা ক্লিক করলেও এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে স্ট্রোক কালারটা চলে যাবে ফিল কালারে, ফিল কালারটা চলে যাবে স্ট্রোক কালারে। জাস্ট অন ক্লিক। এখন কি হচ্ছে, স্ট্রোক কালারটা ফিলে চলে আসছে, ফিল কালারটা স্ট্রোকে চলে আসছে। সবাই বুঝতে পারছেন? জি দাদা। জি বুঝতে পারছি, বুঝতে পারছি দাদা। কেউ বুঝতে না পারলে বলবেন, প্রশ্ন সাথে সাথেই করবেন, তাহলে প্রবলেম হবে না, নাহলে প্রবলেম হবে পরবর্তীতে। তো এই হচ্ছে স্ট্রোক কালার, ফিল কালার। ঠিক আছে, আমরা এখন এখন যদি অন্য কালার দিতে চাই, যদি সোয়াপ করবো না, আমরা মনে হলো যে না অন্য কালার দিই, তখন আপনি জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিবেন, আপনি যে কালারটা ইউজ করতে যাচ্ছেন সেই কালারটাকে এখানে পুট করে দিলেন, তাহলেই হয়ে যাচ্ছে। এতটুকুটাই। এখন যদি আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করি, 1 মিনিট। জাস্ট
আমরা এটা ড্রয়িং করছি। তো আমরা যেটা বলতেছিলাম, বাংলাদেশের ফ্ল্যাগ যদি আমরা ড্র করতে চাই, বাংলাদেশের ফ্ল্যাগ যদি ড্রয়িং করতে চাই, তাহলে কি করব আমরা? জাস্ট রেক্টাঙ্গল টুলটা নিলাম। আমরা জানি বাংলাদেশের ফ্ল্যাগের রেশিওটা কত, 10:6। তো এখানে 10 ফিট 6 ফিট না নিয়ে 10 ইঞ্চ 6 ইঞ্চ এটাও নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আমি আরো কমে নিব, আপনি রেশিওটা ঠিক রাখলেই হচ্ছে এখানে। ঠিক আছে? তো আমরা কত নিতে পারি? আমরা ধরেন যে এখানে 10:6 নাম, সে 400 বা 500 পিক্সেল নিলাম। 500, আচ্ছা আমরা 400 নিই, 400 পিক্সেল নিলাম, পিক্সেলে নিলাম এটা। ঠিক আছে? আর তাহলে এখানে কত হবে? 6 দিয়ে 4 গুণ করলে 240, 240 হচ্ছে। 400 240, এটা 10:6 হয়। ওকে, এখন আমরা একটা ড্রয়িং করলাম 10:6 করে। যদি মনে করেন যে 10 ইঞ্চ 6 ইঞ্চ করে ড্রয়িং করবেন, তাও করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? আচ্ছা ওইটাই করে দিই, ওটাই বেটার হয় সবার জন্য। তো এটা আমাদের পিক্সেলে নেওয়া আছে, আমরা এটাকে ইঞ্চিত নিব। তো কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসবে। আপনার ইন্টারফেসের মধ্যে যদি কন্ট্রোল আর প্রেস করেন, তাহলে রুলার দেখতে পাবেন। রুলার দেখার পর এই যে দেখেন উপরে মার্কিং করা আছে 0, 100, 200, আপনারা গ্রাফের মতো গ্রাফ পেপারে দেখে রাখবেন সবাই। তো এখানে এই রুলারের উপরে রাইট বাটন ক্লিক করলেই এখান থেকে পিক্সেল থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনোটাতে সুইচ করতে পারবেন। যদি ইঞ্চিত যাই, ইঞ্চিত গেলাম, সবকিছু ইঞ্চিত শো করবে। যেখানে ইঞ্চ শো করতেছে আমি এখানে দিলাম 10 ইঞ্চ, আর নিচে ইউজ করলাম 6 ইঞ্চ। ওকে, চেঞ্জ না করলে আপনাকে লিখে দিতে হতো। যদি আপনি মনে করতেন পিক্সেলে আছে, পিক্সেলে থেকে আমি চেঞ্জ করব না কিন্তু ইঞ্চিত নিব, তখন কি করবেন? সে এমন ছিল আমার পিক্সেলে আছে, আমি ইঞ্চিত নিব, তাহলে কি করব? আমি যে ক্লিক করলাম, এখানে 400 পিক্সেল আছে, এখানে আমি 10 লিখলাম, তারপরে কিবোর্ড থেকে আমি IN লিখে দিব, IN ফর ইঞ্চ লিখে দিলাম। তাহলে আমার দেখেন ওখানে পিক্সেলে 10 পিক্সেলে কত, মানে 10 ইঞ্চিতে কত পিক্সেল হচ্ছে, 720 পিক্সেল, ওটা নিয়ে নিছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আমাকে কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই। এই যে 6 ইঞ্চ আমি এখানে লিখে দিব, ওরা পিক্সেলে কত হয় ওটা নিয়ে নিবে। এখানে 432 পিক্সেল অটোমেটিক্যালি শো করতেছে আপনাকে, কারণ কি আমার আর্টবোর্ডটা নিয়ে আছে কিসে, পিক্সেলে। আর আমি মেজারমেন্টটা দিছি ইঞ্চিত, ওই জন্য ইঞ্চিতে আমি লিখে দিছি। ঠিক আছে, আপনি যদি অন্য কিছু নিতে চান সেটাও লিখে দিতে হবে তাহলে এখানে কমেন্টে। ওকে করে দিলাম, আমার একটা আর্টবোর্ড চলে আসছে সুন্দর করে। আমার রেক্টাঙ্গলটা আমি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিব, নো স্ট্রোক, অনলি ফিল কালার থাকবে। ঠিক আছে, ফিল কালার থাকলো। এখন আমি কালার গুলো চেঞ্জ করি। বাংলাদেশের ফ্ল্যাগের কালার আমরা জানি সবাই, সেটা হচ্ছে গ্রিন। আমরা গ্রিন কালার ইউজ করলাম। এখন আমাদের একটা কি ইউজ করতে হবে, একটা সার্কেল ইউজ করতে হবে সুন্দর করে, তাই না? তো আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখার পর দেখেন একটা এলিপস টুল আছে। ইলাস্ট্রেটর সার্কেল টুল বলে কোনো টুল নাই, যা আছে এলিপস টুল। এই এলিপস টুল দিয়ে আপনাকে সার্কেল ড্র করতে হবে। ঠিক আছে, তো এলিপস টুল বা শর্টকাট হচ্ছে এল। এল প্রেস করে আমি একটা ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পর কার্সরটা সেম প্লাস আইকনের মতো আছে। এখন সে আমি এখানে এই পয়েন্টে রেখে যদি আমি ক্লিক করে টান দিই, তাহলে একটা এলিপস তৈরি হচ্ছে। একই ব্যাপার, আগেরটার মতোই যদি আপনি শিফট কি প্রেস করেন তাহলে হচ্ছে পারফেক্টলি সার্কেল হবে। আর যদি শিফট ছেড়ে দেন তাহলে সার্কেল হবে না। হতেও পারে যখন স্মার্ট কার্ডটা শো করবে তখন এটা সার্কেল আছে, যখন শো করতেছে না তখন সার্কেল নাই, হতেও পারে নাও পারে। আর শিফট ধরে রাখলে কিবোর্ড থেকে, তখন এটা পারফেক্টলি সার্কেল হবেই। আর শুধুমাত্র শিফট ধরলেই সার্কেল হয়। আর যদি শিফটের সাথে অল্টারও প্রেস করেন একসাথে, তাহলে আপনি যে পয়েন্ট থেকে ক্লিক করা শুরু করছেন সেই পয়েন্ট থেকে সার্কেলটা বড় হওয়া শুরু করবে। মানে ওটা হচ্ছে তার সেন্টার পয়েন্ট, যে পয়েন্ট থেকে শুরু করছেন সেটা হয়ে যাবে তখন সেন্টার পয়েন্ট, যদি শিফট এবং অল্টার একসাথে প্রেস করেন। এবং শুধুমাত্র যদি শিফট প্রেস করেন তাহলে যেখান থেকে ক্লিক করছেন সেখান থেকে শুরু হবে, বাট ওটা সেন্টার পয়েন্ট হবে না। আর শিফট অল্টার প্রেস করলে তখন ওইটা কি হয়ে যাচ্ছে, সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ছোট্ট জিনিসটা সবাই মনে রাখবেন। তো আমরা একটা সার্কেল ড্রয়িং করলাম এখানে সুন্দর করে। এখানে আমার ফিল কালার গ্রিন দেয়া আছে, তার জন্য গ্রিন শো করতেছে। তো আমি এখানে গ্রিন থেকে কি করব, রেড করে দিব। এবং আরো একটা বিষয় মনে রাখবেন সবসময়, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। সেটা হচ্ছে এই ভুলটা হয় আমাদের। ধরেন যে সার্কেল ড্রয়িং করতেছি, আমি এখানে সার্কেল ড্রয়িং করছি, শিফট ধরে ড্রয়িং করতেছি।
আগে যদি শিফট ছেড়ে দেন, মাউস ছাড়ার আগে যদি শিফট ছেড়ে দেন, তখন আপনার এটা পারফেক্টলি সার্কেল নাও থাকতে পারে। দেখা যাচ্ছে যে আপনি শিফট অলটা ধরে মানে ড্রয়িং করছেন, করার পর মাউস ছেড়ে দেওয়ার আগে আপনি এটা ছেড়ে দিয়ে তারপর মাউস ছাড়ছেন, দেখেন এটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো আগে সবসময় আপনি মাউসটা ছেড়ে দিবেন হাত থেকে, তারপর কিবোর্ড থেকে হাত সরাবেন, কিবোর্ড থেকে হাত পরে সরাবেন, যেন সার্কেলটা পারফেক্টলি সার্কেল থাকে যখন পারফেক্টলি ড্রয়িং করবেন। আর যদি মনে করেন যে না আমার ইচ্ছা মতো সার্কেল ড্রয়িং করলেই হচ্ছে, আমার সার্কেল পারফেক্টলি হোক বা না হোক, নো প্রবলেম, তখন আপনি অ্যাজ ইউজুয়াল আপনার ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবেন, তখন কোনো কিছু প্রেস করে থাকা লাগবে না। এতটুকু ক্লিয়ার সবাই? তো যাই হোক, বাংলাদেশে ফ্ল্যাগ তৈরি করতেছিলাম আমরা। তো একটু ডান পাশে নিয়ে আমরা একটু একটু ডান পাশে থাকে, তাই না? অনেকটা এরকম। জি সবাই কি দাদা। চুপ? দেখতেছেন কি কেউ? দাদা, হ্যাঁ বলেন। কি বলতেছি, মানে এখানে তাহলে কোনো লেয়ার নিতে হয় না, তাই না? না, ইলাস্ট্রেটরে এটাই মজা যে আপনার কোনো লেয়ার, স্পেসিফিক লেয়ার নিয়ে কাজ করতে হয় না। আপনি যা ড্রয়িং করবেন ওটা অটোমেটিক্যালি লেয়ার তৈরি হয়ে যাবে। এই যে লেয়ার এখানে আছে, জি। লেয়ার ওয়ান, এর মধ্যে প্রত্যেকটা কাজ আছে আমার মধ্যে। এই যে সার্কেলটা আছে, এইটা এটা হচ্ছে রেক্টেঙ্গলটা, মানে এটা অটোমেটিক হয়ে যায় সব আছে। আপনি এখানে? প্রথমে ড্রয়িং করছেন কোনটা, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এখানে। কিচেন রুম আর আপনি কি। যদি ইন্টারচেঞ্জ করতে চান তখন ইন্টারচেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ও, ইন্টারচেঞ্জ করতে পারবেন হ্যাঁ। যে এটাকে পেছনে দিব, ওইটাকে উপরে নিব, সবকিছু চেঞ্জ করা যাবে। যেখানে আপনাকে জি নতুন দাদা। করে যে নিজে থেকে লেয়ার ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে প্লাস হুম, আইকনে ক্রিয়েট করলে আপনার লেয়ার একটা তৈরি হ্যাঁ। হয়ে যাবে নতুন ভাবে, আপনি তখন ওখানে কাজ করেন, নো প্রবলেম, কাজ করতে জি পারবেন, জি। লেয়ার তৈরি করতে পারবেন। কিন্তু অটোমেটিক্যালি এই যে লেয়ার ওয়ান তৈরি হয়েছে, লেয়ার আপনি যত কাজ করবেন এখন এই লেয়ার ওয়ানের মধ্যে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি গ্রুপ করেন সেটা গ্রুপ হ্যাঁ। আকারে থাকবে। এটাকে পিএইচডি সেভ করলেও তখন দেখতে পাবেন যে গ্রুপ লেয়ার সব আলাদা আলাদা আছে। জি দাদা, বুঝতে পারছি। তো যাই হোক, ফ্ল্যাগ আমরা তৈরি করছি। এখন যদি কেউ মনে করেন যে ফ্ল্যাগের সাথে বাঁশ বেঁধে দিবেন, তো বাঁশ বেঁধে দিতে পারেন, আমাদের এখন দরকার নাই, আমরা দিলাম না। ঠিক আছে, তো এটা খুব ইজি একটা কাজ। আমি যদি মনে করি যে শুধুমাত্র রেক্টেঙ্গল দিয়েই ফ্ল্যাগটা ড্রয়িং করব, দেখি একটু ট্রাই করে, যদিও এটা অন্যায়, আমি রেক্টেঙ্গলকে রেক্টেঙ্গল রাখতে পারবো না, এটা খুব বাজে কাজ। তো একটু দেখি, শিফট অল্টার ধরলাম, রেক্টেঙ্গল ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর আপনাদের একটা জিনিস দেখানোর জন্য এটা ড্রয়িং করলাম এইভাবে। এখানে দেখেন প্রত্যেকটা কর্নারে যখন আমরা সিলেক্টেড আছে তখন প্রত্যেকটা কর্নারে একটা করে সার্কেল দেওয়া আছে ছোট্ট ছোট্ট করে, দেখতে পাচ্ছেন? জি রেক্টেঙ্গলটা যখন দাদা। সিলেক্টেড আছে তখন এই যে কোনো একটা সার্কেলকে, যেহেতু চারটাই সিলেক্টেড, কাস্টম ভাবে যে কোনো একটা সিলেকশন করা যায়, কিন্তু আমার এখানে করার দরকার নেই, আমার চারটাই সিলেক্টেড আছে, যেহেতু আমার চারটাকেই রাউন্ড করা দরকার। এখানে ক্লিক করে যদি টান দেন তাহলে এটা রাউন্ড হতে থাকবে, আস্তে আস্তে রাউন্ড হতে থাকবে। এই টান দিয়ে আমি চারটা পয়েন্টকে একটা পয়েন্টে নিয়ে চলে আসছি, তখন এটা কি হয়েছে, রাউন্ডেড হয়ে গেছে। তাহলে কি হলো, এটা আমি রাউন্ড করে রেখে দিলাম এখন। ঠিক আছে, ইলাস্ট্রেটরে এই কাজটাও করতে পারবেন খুব ইজিলি, যে না আমি এলিপস ড্রয়িং করব না, সার্কেল ড্রয়িং করার দরকারও নেই। কিন্তু দাদা, এটার একটা প্রবলেম আছে, এটা ছোট বড় করলে চেঞ্জ হয়। হ্যাঁ বলেন। বলতেছি মনে করেন যে বৃত্তটার মাঝখানে আছে কিনা এটা বুঝবো কিভাবে আমরা? এই বৃত্তটা মাঝখানে আছে কিনা এটার, জি জি। এটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে, এটার সাথে অ্যালাইনমেন্ট করলে বুঝতে পারবেন। অ্যালাইনমেন্ট করবেন কিভাবে, এই যে দুইটাকে সিলেক্টেড করতে হবে একসাথে, সেটা শিফট জি ধরেও একসাথে সিলেক্ট করতে পারেন। এখন দুইটা সিলেক্টেড, দেখেন একটা ছোট্ট করে ব্লু ব্লু কালারের একটা লাইন শো করতেছে। ঠিক আছে, মানে জি দাদা। সিলেকশনের লাইনটা যেটা শো করতেছে, দুইটা সিলেক্টেড আছে, দুইটা সিলেকশন থাকার পর আমরা এখানে অ্যালাইন টুল কালকে কিভাবে নিয়ে আসবো দেখাই দিয়েছিলাম, অথবা উইন্ডোতে জি গিয়ে বল। অ্যালাইনে ক্লিক করবেন, অ্যালাইন, অ্যালাইন অপশন আছে, এখানে অ্যালাইন টু সিলেকশন করতে হবে। অ্যালাইন টু কি করতে হবে, সিলেকশন। সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন করার পর উপরের ছয়টা হচ্ছে অ্যালাইন অপশন আর নিচের ছয়টা হচ্ছে ডিস্ট্রিবিউট অপশন, সবগুলো দিয়ে আমরা অ্যালাইন করব। তো উপরেগুলো হচ্ছে অ্যালাইন অপশন, তো আমি অ্যালাইন অপশনগুলোর নাম বলতেছি। প্রথমটা হচ্ছে হরিজন্টালি লেফট অ্যালাইন, ঠিক আছে, হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার,
হরিজন্টাল অ্যালাইন হচ্ছে রাইট। রাইট। ঠিক আছে, যদি লেফটে জি করেন তাহলে এটা লেফটের সাথে চলে আসবে, মানে বাম পাশটা একসাথে থাকবে। যদি হরিজন্টাল জি অ্যালাইন সেন্টার করি তাহলে মাঝে থাকবে। যদি রাইটে করি তাহলে এই বৃত্তটা এটার সাথে রাইটে থাকবে, দুইটার কর্নার রাইট এজটা একসাথে থাকবে। ঠিক আছে, তারপর জি এটা দাদা। হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন বটম। ভার্টিক্যাল টপ করলে উপরে দুইটা মাথা একসাথে উপরে থাকবে, ভার্টিক্যাল সেন্টার করলে দুইটা একসাথে মাঝখানে থাকবে, ভার্টিক্যাল যদি আমরা বটম করি তাহলে দুইটা নিচের দিকে থাকবে। আমি প্রত্যেকটাই করে দেখাচ্ছি ক্লিক করে করে। এই যে প্রথমেরটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, তারপর হরিজন্টাল রাইট, হরিজন্টাল সেন্টার। এখন হচ্ছে দুইটা সেন্টারে আছে, মানে জি দুইটার দাদা। মাঝামাঝি, দুইটার সেন্টার পয়েন্ট একটাই। তারপর ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল বটম, ভার্টিক্যাল সেন্টার। তাহলে এখন হচ্ছে এটা সব পাশ থেকে সমানে আছে, প্রত্যেক পাশ থেকে সমান দূরত্বে এটা অবস্থান করতেছে, অর্থাৎ দুইটারই সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা একটাই। ক্লিয়ার সবাই? জি দাদা বুঝতে পারছি। জাস্ট জি দাদা অ্যালাইনের ক্লিয়ার। মাধ্যমে আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আমি সিলেকশন করে একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, এখানে সেন্টার পয়েন্ট হচ্ছে একটাই শো করতেছে। যদি আমার আলাদা থাকতো, আবার কন্ট্রোল ওয়াই দিলে ব্যাক চলে আসবে এটা, তাহলে কন্ট্রোল ওয়াই করে দেখেন, এখন দেখেন সেন্টার পয়েন্ট দুইটা আছে। একটা সেন্টার পয়েন্ট হচ্ছে এই রেক্টাঙ্গুলার জন্য হচ্ছে এইটা, আর এলিপসের জন্য হচ্ছে এইটা, দুইটা সেন্টার পয়েন্ট এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অথচ যখন আমি একসাথে ছিলাম, যখন অ্যালাইনমেন্টটা ছিল আমার, তখন সেন্টার পয়েন্ট কোনটা ছিল? একটাই সেন্টার পয়েন্ট ছিল, একটাই এই ছিল। যে একটা, একটাই সেন্টার পয়েন্ট। একটা সিলেক্টেড করলে দুইটাই সিলেক্টেড, কারণ সেন্টার পয়েন্ট কয়টা? একটাই, মানে তারা অ্যালাইনমেন্টে আছে। ওকে, আবার কন্ট্রোল ওয়াই দিলাম, ব্যাক চলে আসলাম। এই হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ ড্রয়িং করছি আমরা। ঠিক আছে, রেক্টাঙ্গল টুল ইউজ করে, শুধুমাত্র রেক্টাঙ্গল টুল ইউজ করেই করছি এটা, তাই না? এটা একটা প্রবলেম ছিল, আমি এটা বললাম না যে এটার একটা প্রবলেম আছে, যে আমি তো এলিপস ড্র করিনি, তাই না? তো এটা আমরা ছোট বড় করতে গেলে একটু প্রবলেম হয় এটা। ঠিক আছে, আমি যদি এটাকে ছোট করতে যাই, ছোট করতে পারতেছি না এখন, দেখেন কারণ কি? এটা তো আমার এলিপস নিয়ে নাই, এটা তো আমি নিচ্ছিলাম রেক্টাঙ্গল, রেক্টাঙ্গল নেওয়ার পর আমি টান দিয়েছি। তো এটাকে আমি ছোট করতে পারবো না, কিন্তু আমি যদি এটাকে বড় করতে যাই তখন প্রবলেমটা হচ্ছে এই যে এটা শেপটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভুলটা করবেন না, আপনারা এলিপস নিয়ে ড্রয়িং করবেন। কারণ বড় করলেও এই যে আমার এটা পরবর্তীতে আপনাকে আবার টান দিয়ে ইলিপস করে নিতে হবে, কিন্তু ছোট করতে পারবেন না আপনি, ছোট করতে পারবেন না কখনোই। ছোট করতে পারবেন কিভাবে? আপনাকে এটা প্রথমে রেক্টাঙ্গলটাকে ছোট করতে হবে, রেক্টাঙ্গল অপশনে নিয়ে যাইতে হবে এটাকে। ঠিক আছে, তারপর এটাকে ছোট করতে হবে আরো, দেন আপনি এটাকে গোল করতে হবে, দেখেন অটোমেটিক্যালি গোল হয়ে গেছে। সো আমরা এলিপস ড্র করেই করব, যখন আমরা ড্রয়িং করব তখন আমরা এলিপস ড্রয়িং করব একটা। ঠিক আছে, শিফট এবং অল্টার ধরে আমরা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর সে আমরা ছেড়ে দিলাম এটা। তারপরে অ্যালাইনমেন্টের জন্য অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। ঠিক আছে, এখন দেখেন এটাকে, এটা আমার আর্টবোর্ডের মাঝখানে নাই, এটাকে আমি গ্রুপ করি। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারবেন, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারবেন। ঠিক আছে, তো কন্ট্রোল জি প্রেস করেও গ্রুপ করা যাবে, অথবা রাইট বাটন ক্লিক করেও গ্রুপ করা যাবে। তো গ্রুপ করলাম, এখন এই দুটা একটা অবজেক্ট হিসেবে শো করবে আমার। ঠিক আছে, আবার আনগ্রুপ করলে এটা আলাদা হয়ে যাবে। তো এখন আমার এটা, আমি মনে করতেছি আমার আর্টবোর্ডের মাঝামাঝি অবস্থানে নিব আমি। আমার ওকে এই উপরে চলে গেছে, আমার ভালো লাগতেছে না, আমার মনে হচ্ছে আর্টবোর্ডের মাঝে থাকলে দেখতে ভালো লাগবে। তো জাস্ট এখন অ্যালাইন টু আর্টবোর্ড করে দিবেন। যখন গ্রুপ আছে তখন এটা একটা সিঙ্গেল অবজেক্ট হিসাবে কাউন্ট হবে। অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, আর্টবোর্ড করার পর হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। তাহলে আমার কি হচ্ছে, আর্টবোর্ডের মাঝামাঝি অবস্থানে এটা চলে আসছে। সবাই এটা বুঝতে পারছেন? অ্যালাইনমেন্ট, তারপর বাকি অংশগুলো। জি দাদা বুঝতে পারছি। আমি হ্যাঁ আজকে দাদা দুইটা পারছি। টুলস দেখাবো আরো, আপনাদেরকে আরো দুইটা টুলস দেখাবো। একটা হচ্ছে পাথ ফাইন্ডার, একটা হচ্ছে অফসেট পাথ করে পাথ ফাইন্ডার দেখাবো। সেভ বিল্ডার দেখাতে যাচ্ছিলাম, তো
শুধুমাত্র পাথফাইন্ডারই দেখাবো, সে বিল্ডার দেখাবো না, সে বিল্ডার নেক্সট ডে একটা একটা করে দেখাই, ওটাই বেটার আপনাদের জন্য। হ্যাঁ দাদা। তো অফসেট পাথ একটা অপশন আছে, আমরা সেটা দেখাবো আজকে। আর দাদা একটা কথা ছিল, বলেন। রেক্টাঙ্গেল টুল দিয়ে সার্কেল অথবা রেক্টাঙ্গেল একটা মানে একটা স্কোয়ার আঁকার পর ওটা ডিসিলেক্ট করবো কিভাবে? সিলেক্ট অপশনে যায় নাকি এমনিতেই কোনো অপশন আছে ডিসিলেক্ট শর্টকাট? করবেন? হ্যাঁ। ডিসিলেক্ট করতে কিছুই লাগে না, এখানে সিলেকশন আছে, বাইরে একটা ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা। ফটোশপের মতো কন্ট্রোল ডি প্রেস করা লাগে না এখানে, জাস্ট একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। এই যে এখন সিলেকশন নাই এটা, আবার যখন ক্লিক করবেন তখন সিলেকশনে আসবে। যদি এটা আনগ্রুপ করে রাখি তাহলে দুটো আলাদা আলাদা আছে, আপনি এটাতে ক্লিক করলে এটা সিলেক্টেড, যদি বাইরেটাতে ক্লিক করেন বাইরেটা সিলেক্টেড, যদি একেবারে ফাঁকা জায়গায় ক্লিক করেন কোনোটাই সিলেক্টেড না। ঠিক আছে, এইখানে সুবিধা এটাই, ইলাস্ট্রেটরের মজাটা এখানেই যে আপনাকে লেয়ার খেয়াল করা লাগে না। হ্যাঁ লাগে, অনেক সময় লেয়ার কাজে লাগে, যে কখন কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, দরকার হয়, না হওয়া না। তারপর তবে কম, তুলনামূলক ফটোশপের মতো যে প্রত্যেকটা লেয়ার কে আপনার খেয়াল রাখতে হবে, এটা অতটা না করলেও চলবে এখানে। আর সিলেকশন ডিসিলেকশন এই তো, জাস্ট ক্লিক করলেই সিলেক্টেড, ক্লিক না করলে সিলেক্টেড না। এখানে দুটো সিলেকশন আছে, একটা হচ্ছে সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। যদি ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করেন, ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি যদি কালকে দেখাইছিলাম অলরেডি, যদি আমি মনে করি যে কোনো কর্নারকে চেঞ্জ করব, এই যে একটা কর্নার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে একটা কর্নার আসবে। যদি আমার দুইটা কর্নার চেঞ্জ করার দরকার ছিল তাহলে আমাকে দুইটা কর্নারে একসাথে চেঞ্জ করা লাগতো। একটু কন্ট্রোল জেড দিই, এই দুইটা কর্নার সিলেক্টেড করলাম, রেক্টেবল টুল ধরে টান দিলাম অ্যাঙ্গেলটা ধরে, তাহলে আমার এটা কর্নারটা সিলেক্টেড হয়ে গেছে, কর্নারটা রাউন্ডেড হয়ে গেছে। যদি আমি এই দুইটা কর্নার রাউন্ড করতে চাই তাহলে দুইটাকে একসাথে সিলেক্টেড করে নিব, তারপর টান দিব, আমার রাউন্ডেড হয়ে গেছে। যদি আমার মনে হয় যে তিনটা সিলেক্টেড করবো, আমি এটা একটু আর একটু ছোট রাউন্ড রেক্টাঙ্গেল ড্র করি, তাহলে দেখতে ভালো লাগবে। অথবা এটাকেও ছোট করে নেওয়া যায় কিভাবে, এই যে কর্নারে একটা অ্যারো সাইন আছে, সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি এটাকে অর্ধেক করে নিয়ে আসলাম, আর একটু বড় করি। তো এটা পারফেক্টলি স্কোয়ার নাই, একটু কম বেশি আছে, নো প্রবলেম। আমি এখানে তিনটা সিলেক্টেড করি, যে কোনো তিনটা অংশ। তাহলে কিভাবে সিলেক্টেড করবো? ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে একটা কর্নার সিলেক্টেড করছি, দুইটা কর্নার সিলেক্টেড, তিনটা সিলেক্টেড, তারপর আমি যে কোনো একটাতে ধরে টান দিলাম, জাস্ট এটা চেঞ্জ হয়ে গেছে। আমি আর একটু রোটেট করে নিই, শিফট ধরে রোটেট করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন হয়। ঠিক আছে, কিসের মতো এটা? একটা ধর লোকেশন যেমন আছে না, লোকেশন ওই টাইপের। দাদা ব্লার। একটা ব্লাড ড্রপ, একটা মতো। ব্লাড ড্রপের মতো। ঠিক আছে, একটা ব্লাড ড্রপের মতো এটা। জাস্ট একটুতেই নট রেসপন্ডিং শুরু করে, এটা হচ্ছে প্রবলেম। দাদা একটা এসএসডি লাগেনি। আমার ভাই 12 জিবি র্যাম লাগানো আছে, এসএসডি লাগানো আছে, আর কত লাগাই? স্লো হওয়ার কারণ কি? হুম, তারপরে স্লো স্লো। হওয়ার কারণ ইলাস্ট্রেটর যে
এমনিতেই স্লো। ইলাস্ট্রেটর ফটোশপ আপনি, হ্যাঁ এমনিতেই ছিল এগুলা। তো যাই হোক, এটা একটা ড্রয়িং। আমরা যে কোনো, আমরা বাকি টুলস গুলো একটু দেখি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যদি আপনি টান দেন তাহলে এটা কর্নারটা রাউন্ডেড হয়ে যাবে। আর যদি শুধুমাত্র আমি যেভাবে কাস্টম মেড করে তৈরি করে দেখাইলাম ওইভাবে যদি তৈরি করতে চাই, তাহলে জাস্ট এটা ক্লিক করবেন, এখানে আপনি হাইট এবং উইডথ দিতে পারবেন। সে এখানে হাইট দিলেন 500 পিক্সেল, উইডথ ধরেন যে দিলেন 300 পিক্সেল, আমি ইচ্ছা মতো দিচ্ছি। আর কর্নার রেডিয়াস আমি দিলাম এখানে 30 পিক্সেল, মানে কর্নারটা কতটুকু রাউন্ডেড হবে সেটা 30 পিক্সেল দিলাম। দেন হিট ওকে, এটা কর্নারটা রাউন্ডেড হয়ে গেছে। এখানে জাস্ট স্ট্রোক কালার শো করতেছে, আমি স্ট্রোক কালারটা কি করবো, ফিল কালার করে দিলাম, তাহলে কালারটা আমি দেখতে পাবো। দেখেন এখানে জাস্ট কর্নারটা কি হয়েছে আমার, রাউন্ডেড হয়েছে 30 পিক্সেলে, আর এটা 500 300। ঠিক আছে, একটা সুন্দর রাউন্ডেড রেক্টাঙ্গল ড্রয়িং করা হয়েছে। ঠিক আছে, তো আমরা আরো এখানে দুইটা আছে, একটা পলিগন টুল দিয়ে আপনারা পলিগনাল ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, যদি শিফট প্রেস করে ড্রয়িং করেন তাহলে খুব সুন্দরভাবে ড্রয়িং করা যায়, দেখা যাচ্ছে মানে শেপ গুলো খুব সমান থাকে, খুব সুন্দর দেখা যায়। এটা একটু রোটেট করলে আরো দেখতে ভালো লাগবে। যারা কেমিস্ট্রি বা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা এটা দেখেই বুঝতে পারবেন যে এটা কিসের মতো, মানে কিসের মতো দেখতে এটা আর কি। কেমিস্ট্রির তো একজন ছিলেন মনে হয়, দাদা দেখতে বেনজিনের পাচ্ছেন বেনজিন। বেঞ্জিনের মতো দেখতে। ঠিক আছে, পলিগন আমরা দেখে থাকি, এটা এরকম সাইন সব জায়গায় দেখে থাকি। লাগবে, এগুলো অনেক কাজে লাগবে সাইন গুলো ড্রয়িং করার জন্য। ঠিক আছে, তারপর স্টার আছে, সূর্যি মামা, আমরা চাঁদ তারা সবই ড্রয়িং করতে পারবো এখান থেকে। ধরেন যে স্টার ড্রয়িং করলাম, তো এটা স্টার হচ্ছে, খুব সুন্দরভাবে স্টার ড্রয়িং করলেন। কিন্তু স্টার ড্রয়িং করার সাথে সাথে আপনি যদি মনে করেন যে না, আমার স্টার ড্রয়িং করবো না, আমি আরো বেশি আমি একবার সূর্য ড্রয়িং করব, তাহলে এই যে ড্রয়িং করা অবস্থায় যে টান দিছি এখন এই অবস্থায় কিবোর্ড থেকে আপ অ্যারো কি, মানে কিবোর্ডে আমাদের 4টা অ্যারো সাইন আছে, একটা রাইট লেফট আপ ডাউন, তো আপ অ্যারো কি যদি প্রেস করে থাকেন তাহলে এটা স্পাইক গুলো বাড়তে থাকবে। দেখেন স্পাইক গুলো বাড়তে আছে, আপনি যত বাড়াবেন তত বাড়তে থাকবে, যত ইচ্ছা তত বাড়াইতে পারবেন। যদি কমাইতে চান তাহলে ডাউন অ্যারো কি ধরলে আবার এটা কমে যাবে। ঠিক আছে, কমতে কমতে লাস্টে 3টাতে এসে থামবে, আর বাড়াইতে থাকলে আপনার ইচ্ছা মতো বাড়তে থাকবে। এটা আপনার যত খুশি তত আপনি বাড়াই নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সূর্যের মতো। আমরা এটাকে যদি স্ট্রোক কালার না করে ফিল কালার করে দিই তাহলে হয়তো বা পুরোটাই সূর্যের মতোই দেখাবে আর কি। এবং কালারটা একটু ইয়েলো করে দিলাম। ঠিক আছে, আরেকটু দাদা চাইলে আরেকবার একটু যদি দেখাইতেন। স্টার টুলটা নেবেন, টান দিলাম, আমি লাস্ট যতগুলো স্পাইক নিয়ে টান দিছি ততগুলোই আছে এখানে। জাস্ট আমি এখান থেকে আপ অ্যারো কি ধরে আছি, তখন বাড়তে আছে স্পাইক গুলো। কিবোর্ড থেকে আপ অ্যারো কি, ওটা তো দেখাইতে পারতেছি না আচ্ছা বুঝছি কিবোর্ডটা। দাদা, এখন বুঝছি। তারপর আমি এটা ছেড়ে দিলাম, দেখেন এখানে একটা সূর্য আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে, আজকে সূর্যের তাপমাত্রা খুব বেশি, ওই জন্য হলুদ কালার দিয়ে ফেলছি। ওয়ার্ম কালার বা হট কালার হচ্ছে ইয়েলো কালার, সেই কালারটা দিয়ে ফেললাম। এখন আবার স্টার ড্রয়িং করতে চাইলে আপনাকে এই স্টার টুল নিলে এখন টান দিলে দেখবেন যে পাশের যতগুলো দেখতে পাচ্ছেন স্পাইক, এখানেও ততগুলো স্পাইক আছে। তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে ডাউন এরো কি ধরে রাখতে হবে, মাউস ছাড়া যাবে না, মাউস ছেড়ে দিলেই অফ হয়ে যাবে কিন্তু এটা। 4 5, এই যে 5টা। এখন যদি আপনি শিফট প্রেস করেন তাহলে একটু সুন্দর দেখা যাবে, যদি শিফট এর সাথে অল্টার প্রেস করেন তাহলে স্টারটা একটু বেশি সুন্দর দেখা যাবে, কর্নার গুলো এখন সুন্দর দেখা যাচ্ছে। আর শুধুমাত্র যদি স্টার প্রেস শিফট প্রেস করে রাখেন তাহলে এমন দেখাবে স্টারটা। আমি আরো একটা ড্রয়িং করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। ডান পাশেরটা হচ্ছে শিফট এবং অল্টার একসাথে প্রেস করে ড্রয়িং করা, আর বাম পাশেরটা হচ্ছে শুধু শিফট প্রেস করে ড্রয়িং করা। দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। যার কাছে যেটা দেখতে ভালো লাগে সেটাই ড্রয়িং করবেন। কারো কাছে এইটা ভালো লাগে দেখতে, কারো কাছে এইটা ভালো লাগে দেখতে। তো যাই হোক, এগুলো আমরা আরো ড্রয়িং করব, তার আগে আমরা একটু কাটাকুটি করে আসি। কাটাকুটি করে এসে আমরা চার তারা একসাথে ড্রয়িং করে নেব সবকিছুই।
তো আমি রেক্টাঙ্গল নিই, একটা রেক্টাঙ্গল নিলাম, ঠিক আছে। এখন কপি পেস্ট সবকিছু শিখাই দেবো আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা কালার দিলাম স্কাই ব্লু আর একটা দিব ডার্ক ব্লু, ঠিক আছে। দুইটা, এটা কপি করব কিভাবে? এডিট থেকে কপি করতে পারেন, এডিট কপি, তারপরে পেস্ট আছে, পেস্ট যে কোনো জায়গায় পেস্ট হবে। পেস্ট ইন ফ্রন্ট তাহলে ওটার উপরে পেস্ট হবে, পেস্ট ইন ব্যাক তাহলে পেছনে পেস্ট হবে ওটার, আর পেস্ট ইন প্লেস ওর যে পজিশন আছে সেই পজিশনে পেস্ট হবে। ঠিক আছে? অথবা সিলেকশন থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দেন তাহলে এটা কপি হয়ে যাবে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দিলেও এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এই সিলেকশন করে জাস্ট কালারটা ডার্ক ব্লু করে নিলাম, একটা লাইট ব্লু একটা হচ্ছে ডার্ক ব্লু, মানে অন্য কালার দিব। গোল্ডেন, না লাল সবুজের বাংলাদেশ আমাদের, এই দুটো কালারই ভালো আছে। এখানে একটা রেড একটা গ্রিন, দুইটা রেক্টাঙ্গল দেখতে পাচ্ছেন। তো আমি এখানে পাথ ফাইন্ডার যে অপশনগুলো আছে উইন্ডো থেকে আমরা যদি পাথ ফাইন্ডার নিয়ে আসি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট F9, তাহলে এখানে পাথ ফাইন্ডার কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা। অপশনগুলো প্রথমেরটা হচ্ছে ইউনিট, তারপরে হচ্ছে মাইনাস ফ্রন্ট, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, এক্সক্লুড, পরেরটা হচ্ছে ডিভাইড, এটা ডিভাইড, তারপরটা হচ্ছে ট্রিম, তারপর মার্জ, আউটলাইন, সরি ক্রপ, আউটলাইন এন্ড মাইনাস ব্যাক। এই অপশনগুলো আমরা একটু দেখবো যে কোনটার কি কাজ এবং কোনটা আমাদের বেশি কাজে লাগবে, কোনটা কম কাজে লাগবে, কোনটা আমরা কোন সিচুয়েশনে ইউজ করব একটু দেখি। তারপর আমরা একটা বেসিক লোগো তৈরি করে দেখব যে আমরা এটা দিয়ে এই পাথফাইন্ডার টুল ইউজ করে আমরা একটা লোগো তৈরি করতে পারতেছি কি পারতেছি না, আমরা জাস্ট এটুকুটাই দেখব, ঠিক আছে। তো নিলাম এটা, এটাকে আমি এখন একটা উপরে প্রেস করে দিই, মানে রেডটার উপরে নিয়ে আসলাম গ্রিনটাকে। এখানে রেডটা আছে নিচে আর গ্রিনটা আছে কি উপরে, ঠিক আছে। আমি এটাই রাখলাম, এটা রেখে আমি বেশ কিছু কপি করে নিব। কয়টা অপশন আছে? যতগুলো অপশন আছে ততগুলো অপশনই কপি করব আমি, প্রত্যেকটা অপশন একটা একটা করে দেখাবো। তারপর একটু ছোট করে নিই, হ্যাঁ, দুইটাকে একসাথে সিলেক্ট করছি, করে আমি একটু ছোট করে নেবো এখন। হ্যাঁ, আমার 10টা দেখা যাবে এখন সুন্দর করে। তাহলে 10টা কপি করলে কি করব? জাস্ট একটা টান দিলাম, এখানে কপি হইলো, ঠিক আছে। এখন মজার বিষয় দেখেন, এই যেটা কপি হইলো না, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এটা থেকে এটা যত দূরত্ব আছে তত দূরত্বে আরো একটা কপি হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল ডি আবারও প্রেস করি তাহলে কি হলো? আরো একটা কপি হয়ে গেল। আমি আবারও কন্ট্রোল ডি প্রেস করলাম, আরো একটা কপি হয়ে গেল। আমার এখানে 10টা অপশন আছে, 4 আর 6 10টা, আমি 10টাই নিলাম, 10টাই নিব। এই যে 5টা আছে, আবার আমি কি করলাম, একসাথে সবগুলো সিলেক্ট করলাম, এই শুরু থেকে শেষ পর্যন্ত টান দিয়ে একসাথে সবগুলো সিলেক্টেড করে আবার অল্টার প্রেস করে, অল্টার এবং শিফট ধরলে একবার বরাবর নিচে আসবে এবং শুধু অল্টার প্রেস করলে কপি হবে। কপি করে আমি নিচে নিয়ে চলে আসলাম আবার। তাহলে কি হচ্ছে আমাদের, আমি রেক্টাঙ্গল ড্র করছিলাম কয়টা? দুইটা। একটা, ও একটা, হ্যাঁ হ্যাঁ। এই রেডটা, ওটা থেকে কপি করছি এটা, পুরো ডেস্টিনি সিস্টেম, এটা কপি করছি, এটা থেকে কপি করছি কোনটা? এইটা, তারপর এটা কন্ট্রোল ডি করে করে বাকিগুলা করছি, আবার জি এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করে আবার এখানে কপি করছি, ঠিক আছে। জি বন্ধু। ছোটবেলায় যারা ডেস্টিনির ফাঁদে পড়ছিলেন তারা এই জিনিসটা খুব সহজেই বুঝে যাবেন যে কিভাবে কপি করতে হবে। যাই হোক, ওটা বাদ দিয়ে আমরা কাজের কথায় আসি। তো আমরা প্রত্যেকটা অপশন দেখবো একটা একটা করে যে কখন কোন ঘটনাটা ঘটতেছে, ঠিক আছে। আমি ওই জন্য একটা কালারকে ফ্রন্টে রাখছি, ফ্রন্টে আমাদের এই উপরের কালারটা হচ্ছে ফ্রন্ট কালার আর নিচের কালারটা হচ্ছে ব্যাক কালার, ঠিক আছে। ফ্রন্ট কালার এন্ড ব্যাক কালার। এখন আমি পাথ ফাইন্ডার টুলে চলে গেলাম, পাথ ফাইন্ডার টুলে যাব, একটা একটা করে সিলেক্ট করব আর এখান থেকে অপশনগুলো আমি ক্লিক করব। প্রথমেরটা সিলেকশন করলাম, সিলেকশন করার পর প্রথম অপশন কি? ইউনিট।
মানে একসাথে জুড়ে দিবে সবগুলোকে। ইউনিটে ক্লিক করলাম, দেখেন দুইটা একটা অবজেক্ট হয়ে গেছে, বাট কি হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালার কোনটা আসছে? গ্রিন কালার আসছে। গ্রিন কালার কি ছিল? ফ্রন্ট কালার ছিল। যখন আমরা ইলাস্ট্রেটরে কোনো কাজ করব, কোনো কিছুকে ইউনিট করতে যাব, তখন কি হবে, তাহলে যতগুলো অবজেক্টই থাক না কেন, যখন ইউনিট করব তখন অলওয়েজ ফ্রন্ট কালারটা শো করবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি দাদা। জি দাদা। আমার আমার ফ্রন্ট কালারটা অলওয়েজ শো করতেছে। সেকেন্ড সেকেন্ডেও আছে, ফ্রন্টে আছে গ্রিন। আবার দুইটা সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট করার পর এই যে আপনারা শিফট ধরে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারেন ক্লিক করে করে, অথবা একসাথে টান দিয়ে দুইটাকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থা দুইটাকে একসাথে টান দিলেন, দুইটা একসাথে সিলেক্টেড হয়ে গেল। ফিল কালারে এখানে হট চিহ্ন দেখাচ্ছে, কারণ এখানে মাল্টিপল কালার আছে, ও তার মাল্টিপল কালার এখানে দেখাইতে পারতেছে না, এই জন্য হট চিহ্ন দেখাচ্ছে ওখানেও এখানেও। ঠিক আছে, যখনই হট চিহ্ন দেখাবে তখনই বুঝে নেবেন যে এখানে মাল্টিপল কালার আছে। তো আমরা সেকেন্ড অপশন হচ্ছে মাইনাস ফন্ট, উপরেরটা দিয়ে আমরা কি করব, নিচেরটাকে কেটে দেব। উপরে আমাদের কি ছিল, গ্রিন ছিল, নিচে ছিল রেড, উপরের অংশটা দিয়ে নিচের অংশটাকে কি করছি আমরা, কেটে দিছি। তাহলে হচ্ছে মাইনাস ফ্রন্ট দিয়ে, মাইনাস ফ্রন্ট হচ্ছে উপরেরটা দিয়ে নিচেরটাকে কাটানো। যখন আপনার দুটো অবজেক্ট থাকবে, উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টকে কাটতে হবে, তখন আমরা কি করব, ডিরেক্টলি মাইনাস ফ্রন্ট করে দিব, তাহলে ওটা হয়ে যাবে। পরের অপশন হচ্ছে ইন্টারসেক্ট, যে অংশটুকু কমন ওই অংশটুকু থাকবে। ইন্টারসেক্টে ক্লিক করি আমরা, আর কোন কালারটা শো করবে, ফ্রন্ট কালারটা। ইন্টারসেক্ট আর ক্রপ একটু চেঞ্জ আছে ওখানে, যখন ক্রপে যাব তখন দেখাই দিচ্ছি আমি। তারপরের অপশন হচ্ছে এক্সক্লুড। এখন আগের বার আমাদের কি করছিল, ইন্টারসেক্টের সময় হচ্ছে কমন অংশটুকু ছিল, আর এবার ক্রপের সময় আমাদের, সরি এক্সক্লুডের সময় আমাদের কমন অংশটুকু আর থাকবে না, দুইটা একসাথে সিলেক্টেড। আমি যদি এক্সক্লুডে প্রেস করি তাহলে কি হচ্ছে, আমার যে অংশটুকু কমন ছিল সেই অংশটুকু কেটে বাদ হয়ে গেছে, নাই হয়ে গেছে, বাকি অংশটা আছে এবং পুরোটাই ফ্রন্ট কালার শো করবে। তারপরের অপশনটা হচ্ছে ডিভাইড। এখানে এইটা ডিভাইডের জন্য আমি রেখে দিলাম, এটা আমি ডিভাইডটা পরে দেখাবো, সবার পরে দেখাবো। বাকিগুলো একটু দেখে আসি আমরা। বাকিটা সিলেক্ট করলাম, এখানে হচ্ছে ট্রিম। ট্রিম করি, ট্রিম করলে কি হচ্ছে, উপরেরটা পুরো ফিল। এখানে একটু খেয়াল করেন একটা জিনিস, জুম করে নিয়ে একটু, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন ভালোভাবে দেখা যাচ্ছে। দুইটা যখন সিলেকশন করছি সেটা তখন কি, এখানে একটা সিলেকশন আছে না সুন্দর করে, জি জি দাদা। আমি যখন ট্রিম করে দিচ্ছি তাহলে কি এটা হচ্ছে ফিল হয়ে যাচ্ছে পুরোটাই, আর এখান থেকে এটা কেটে গেছে, এটা জাস্ট গ্রুপ হয়ে আছে, তার জন্য এটা শো করতেছে না। আমি যদি এটাকে আনগ্রুপ করি তাহলে দেখতে পাবো, আনগ্রুপ করলাম, এই যে দেখেন এটা পার্ট আলাদা, এইটা পার্ট আলাদা। ঠিক আছে, ট্রিম করলে তাহলে এখানে এই কাজটা হচ্ছে আমার, যেহেতু এটা গ্রুপ হিসাবে আছে। মার্জ করলেও একই রকমই কাজ হয়, সেম কাজটাই হবে মার্জ করলেও, যদিও সিস্টেমটা একটু অন্য, মানে সূক্ষ্ম একটু পার্থক্য আছে। তাছাড়া ক্ষেত্রে একই কাজ হবে, এখানেও একই জিনিসই শো করবে। এটা পুরোটা আলাদা হয়ে গেছে, এটা পুরোটা আলাদা হয়ে গেছে। যখন আমরা এমনি অবজেক্ট রেখে কেটে দিই তখন আমরা জাস্ট ট্রিম করে নিই, ঠিক আছে, ট্রিম অথবা মার্জ করে নেব যখন যেটা দরকার হবে আর কি, কাজের সময় আপনারা দেখতে পাবেন। আর এত কিছু মনে রাখা লাগবে না, যদি মনে করেন যে না আপনি আর একটু কম কষ্ট করবেন তাহলে সে অপশনও আছে। আমি ওই জন্য একটা অপশন এখনো দেখাই নাই। তারপরে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, আমরা চলে আসলাম ক্রপে। এই ক্রপটা হচ্ছে এই যে ইন্টারসেক্ট করছিলাম, ইন্টারসেক্টের সময় কি কমন অংশটুকু ছিল আর কালার ছিল কোনটা, ফ্রন্ট কালার। ইন্টারসেক্টেও সেম জিনিস, মানে ক্রপেও সেম জিনিস, বাট এখানে কালার থাকবে, ব্যাক কালারটা শো করবে। আমরা ক্রপ করি, এখনো কমন অংশটুকুই আছে, বাট কালারটা হচ্ছে কি ব্যাক কালার। জাস্ট ক্রপে আমাদের কি ছিল, সরি ইন্টারসেক্টে ছিল আমাদের ফ্রন্ট কালার, আর ক্রপে হচ্ছে আমাদের ব্যাক কালার। তাহলে আমার দুইটা অবজেক্ট আছে, আমার যদি মনে হলো যে আমার কমন অংশটুকু দরকার কিন্তু আমার কালার দরকার কোনটা, নিচেরটা, তাহলে আমি কি করব, ক্রপ করব। যদি মনে হয় যে আমার কালার দরকার উপরেরটা, তাহলে আমি কি করব, ওখানে ইন্টারসেক্ট করে দিব। তারপরটা হচ্ছে আউটলাইন, একটু জুম করে দেখাইতে হবে। আউটলাইনে ক্লিক করার সাথে সাথে এই পুরোটার যেটা আছে, আমি যখন স্ট্রোক থেকে ফিলে যাচ্ছিলাম, ফিল থেকে স্ট্রোকে যাচ্ছিলাম, তেমনই এখানে একটা আউটলাইন শো করবে, জাস্ট আউটলাইন।
রেডটা রেড পর্যন্ত, আর গ্রিনটা যেহেতু উপরে ছিল, সুতরাং এই কমন অংশগুলো কি হচ্ছে, গ্রিন হয়ে গেছে। বাকি অংশগুলো তো শো করবে আলাদা আলাদা কালার, কিন্তু কমন অংশটা কি করবে, যেটা ফ্রন্টে থাকবে তার কালারটা শো করবে। এখানে আমি এর চেয়ে বেশি জুম করে দেখাইতে পারতেছি না, ঠিক আছে? অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না, এটা একটু নিজের পিসিতে করলে টের পেয়ে যাবেন। আর সব শেষে আছে মাইনাস ব্যাক, নিচেরটা দিয়ে উপরেরটাকে কাটা। তাহলে এখন আমরা নিচেরটা দিয়ে উপরটাকে কেটে দিলাম। নিচে আমাদের কি ছিল, রেড ছিল, রেডটা আছে ব্যাক, নিচে বলতে ব্যাক, পেছনে কোনটা আছে, এটা হচ্ছে নিচে থাকা, ঠিক আছে? ব্যাকে আছে রেড আর ফ্রন্টে আছে গ্রিন, দুটাকে একসাথে সিলেক্টেড করে মাইনাস ব্যাক দিলাম, তাহলে কি হলো, রেডটা দিয়ে গ্রিনটা কেটে গেল। এখানে যদি আমি বলি যে উপরে আছে বা নিচে আছে, উপরে থাকা বলতে বোঝায় যে এই উপরে থাকা না, এটা হচ্ছে ফ্রন্টে থাকা, ঠিক আছে? আর নিচে থাকা যেমন এখানে দেখেন, এখানে ব্যাকে আছে কোনটা, রেড, আর ফ্রন্টে আছে গ্রিন, মানে উপরে আছে গ্রিন আর নিচে আছে রেড। অথচ আপনি দেখতে পাচ্ছেন যে নর্মালি যে না ভাইয়া, রেড তো উপরের দিকে দেখতেছি স্ক্রিনের, তো স্ক্রিনের উপরের দিকে না, এটা এটা হচ্ছে আমার লেয়ার অনুযায়ী কোনটা আমার উপরে আছে কোনটা নিচে আছে। ঠিক আছে, তো আমরা এতগুলো অপশন দেখছি, একটা অপশন দেখি নাই, সেটা হচ্ছে ডিভাইড। কেউ যদি এই পাথফাইন্ডারে 10টা অপশন মনে রাখতে না পারেন, শুধুমাত্র ইউনিট আর ডিভাইড মনে রাখবেন, বাকি সব অংশগুলো করতে পারবেন আপনি। কিভাবে দেখেন, আমি এখন প্রত্যেকটাকে দেখাই দিব। এখানে ইউনিট এবং ডিভাইড দিয়ে প্রত্যেকটা কাজ করা যায়। দুইটাকে সিলেক্টেড করলাম, ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিছি, কিন্তু এটা এখন ডিভাইড করার পর এটাকে আনগ্রুপ করলাম। এখন দেখেন এখানে কি ছিল, বাকি অংশটা রেড ছিল, এই যে মাইনাস ফ্রন্ট, এই যে মাইনাস ফ্রন্টের অংশ, আমি একটু জুম করে নিই, জুম করলে অবশ্য দেখা যাবে না পুরোটাই। দেখেন মাইনাস ফ্রন্টের অংশ আছে, জি দাদা। কেউ আমার কথা শুনতে পাইলে একটু রেসপন্স করবেন, নাই দাদা। আমি বুঝতে পারবো যে কেউ শুনতে পারবেন। তারপর মাঝের অংশটুকু ছিল, এই যে মাঝের অংশটা আমি বের করে নিয়ে আসলাম, দেখেন ইন্টারসেক্ট আছে। তারপর এক্সক্লুডও আছে, এক্সক্লুড কি করতে হবে, এই কালারটা কি করতে হবে, আইড্রপার দিয়ে চেঞ্জ করে দিলে হয়ে গেছে এটা। তাহলে জি আমি ডিভাইড দাদা। দিয়ে এক্সক্লুডও করতে পারতেছি, ডিভাইড দিয়ে এক্সক্লুড করতে পারতেছি, কন্ট্রোল জেড দিলাম। তারপর এখানে যে অংশটা টেনে বের করলাম, এই অংশটা, এটা এটাকেও যদি আমি ক্রপ করতে চাই, দেখেন ক্রপ ছিল এখানে, এটা কালার কি ছিল, রেড ছিল, জাস্ট একটা ক্লিক করে রেড করে নিলাম, তাহলে ক্রপের অংশটাও পাচ্ছি আমি। ক্রপের অংশটাও পাইলাম। জি দাদা। হ্যাঁ পরের দাদা। অংশ কি ছিল, ট্রিম, ট্রিম এবং মার্জ, এইটা এবং এইটা শিফট ধরে দুটাকে সিলেক্টেড করার পর যদি ইউনিট করে দিই, তাহলে দেখেন এটা আলাদা এটা আলাদা, ট্রিম আর মার্জ করতে পারবো এখন এখান থেকে। ডিভাইড দিয়ে সম্ভব, ডিভাইড আর ইউনিট দিয়ে, ইউনিটের একটু হেল্প লাগবে, বাকি কাজ ডিভাইড একাই করবে, ঠিক আছে? হয়েছে। মাইনাস ব্যাক যেটা ছিল, এই যে মাইনাস ব্যাক যেটা ছিল, এই দুটাকে টেনে বাদ দেন, মাইনাস ব্যাকের অংশটাও আছে। তাহলে কেউ যদি কোনোটাই মনে রাখতে না পারেন পাথফাইন্ডারে, ইউনিট আর ডিভাইড এই দুইটা জিনিস মনে রাখেন, হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না, আপনি পাথফাইন্ডারের প্রত্যেকটা টুলসের কাজ করতে পারবেন। দাদা ডিভাইডের কাজটা আছে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে নাকি? হুম, হ্যাঁ। সো আমরা কি করলাম, যে ইউনিট এন্ড ডিভাইড দিয়ে আমরা পুরো কাজটা কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করতে পারবো, আমাদের যদি মনে না থাকে কোনো কিছু, তাহলে আমরা শুধুমাত্র ডিভাইড আর শুধুমাত্র ইউনিট দিয়েই আমরা এই কাজটা কমপ্লিট করে নিতে পারবো। ক্লিয়ার সবাই? জি দাদা। কারো কোনো বুঝতে প্রবলেম? না না। দাদা। আমি আমি অ্যাপ্লাই করবো তো এটা এখন, পাথফাইন্ডারটা অ্যাপ্লাই করবো এখন আমি। তো আমি পাথফাইন্ডার তো অ্যাপ্লাই করি, অলিম্পিকের লোগো বানাই, তারপরে আপনাদেরকে বানাইতে দিয়ে দিই। তো আমি একটা সার্কেল ড্রয়িং করি, এলিপস টুল নিলাম, সুন্দর করে একটা পারফেক্টলি সার্কেল শিফট প্রেস করে ড্রয়িং করে নিব, ঠিক আছে? এতটুকু ড্রয়িং করল,
নিলাম। এটা শুধুমাত্র আমি স্ট্রোক কালার নিলাম এবং স্ট্রোকের সাইজটা আমি এখান থেকে বাড়ায় একটু মানে বেশি করে নিলাম। 20, কেউ আরো বেশি চাইলে বেশি নিতে পারেন, আমি 20 পিক্সেলই নিলাম। অলিম্পিকের লোগো দুইটা ভার্সন আছে, আচ্ছা আমি দুইটাই দেখাবো। এটাই থাকে। ইলাস্ট্রেটর আপনারা যখন কোনো কাজ করবেন প্রত্যেকটা অংশকে আপনারা কপি করে রাখবেন, যদি ভুল হয় যেন ওখান থেকে রিকভার করতে পারেন। তো এটার একটা কপি আমি বাইরে রেখে দিলাম এখানে, এটা থেকে যাক, আমি ভুলে যাবো এটা সম্বন্ধে। ঠিক আছে, Ctrl+2 দিয়ে লকও করে দিলাম, এটা থাক। ঠিক আছে, এখন শুধুমাত্র আমার এইটা আছে, একটা সার্কেল আছে। এই সার্কেলটা কোনো ফিল কালার নাই, ফিল কালার আমরা দেখতে পাচ্ছি এখানে নান করা আছে এবং স্ট্রোক কালারটা কি দেয়া আছে, গ্রিন দেয়া আছে। আপনি চাইলে অ্যাজ ইউ যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা একটু অলিম্পিকের লোগো বানানোর চেষ্টা করি, এটা একটু ছোট করবো আমি, একটু ছোট করলাম, বড় মনে হচ্ছিল অনেক, এখনো বড় মনে হচ্ছে। তো প্রথমেই এখানে দেখেন স্ট্রোক শো করতেছে, তো স্ট্রোকটা আমি প্রথমেই এক্সপান্ড করে নেব। এর এক্সপান্ড আপনারা পরেও করতে পারেন, প্রথমেও করতে পারেন, যদি মনে করেন যে প্রথমে আপনারা এক্সপান্ড করে নেবেন তাহলে প্রথমে এক্সপান্ড করতে পারবেন, যদি মনে করেন যে না পরবর্তীতে এক্সপান্ড করবেন তাহলে পরবর্তীতে এক্সপান্ড করতে পারবেন। তো আমরা অবজেক্টে যাব, অবজেক্ট এক্সপান্ড, ওকে। তাহলে এটা কি হচ্ছে, এক্সপান্ড হয়ে গেছে। এখন আর এখানে স্ট্রোক কালার নাই, দেখেন এটা ফিল কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এক্সপান্ড করার সাথে সাথে কি হচ্ছে, স্ট্রোক কালার নাই, ফিল কালার হয়ে গেছে। যদি ফিল কালারকে স্ট্রোকে দেয় দেখেন এখানে দুইটা লাইন শো করবে, একটা না। আপনি এটাকে আরো স্ট্রোক ফিল করতে থাকেন, এক্সপান্ড করবেন, স্ট্রোক ফিল করতে থাকবেন, দেখবেন যেখানে আরো অনেকগুলো লাইন তৈরি হয়ে গেছে। তো এত লাইন তৈরি দরকার নেই, আমার এখানে ফিল কালারটাই দরকার। আমি এটা ফিল কালার নিলাম। এখন এটাকে আমরা কি করব, কপি করব। আলটিমেটলি আপনাদেরকে কপি করা দেখানো হয়েছে, অল্টার প্রেস করে কি করব, টান দিব, তাহলে একটা কপি হইলো। মাল্টিপল কপি করার জন্য কি করবো, Ctrl+D দিলাম, আরো একটা কপি হয়ে গেল। ঠিক আছে, এখানে তিনটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে। এখন তিনটা সার্কেল অ্যালাইনমেন্ট নাই, প্রথম কথা হচ্ছে অ্যালাইনমেন্ট নাই এটা, কারণ দেখেন এটার উপরের দিয়ে খেয়াল করেন, হেডটা খেয়াল করেন, এখানে হেডের এখানে ফাঁকা আছে, এখানে টেলে আছে বাট টেলটা ফাঁকা আছে। ঠিক আছে, এটা অ্যালাইনমেন্ট করতে হবে। তাহলে কিভাবে অ্যালাইনমেন্ট করব, ভার্টিক্যাল সেন্টার করে দিলেই কি হচ্ছে, হেডটাও ঠিক হয়ে গেল, টেলটাও ঠিক হয়ে গেল। এখন মাঝের ডিস্টেন্সটা সমান আছে কিনা আমি জানি না, এটা থেকে এটার ডিস্টেন্স কতটুকু এবং এটা থেকে এটার ডিস্টেন্স কতটুকু সমান আছে কিনা আমি জানি না, সে এমন আছে একটু কম বেশি আছে, যে কম বেশি আছে। তাহলে কি করবেন, তিনটা একসাথে সিলেক্টেড করবেন, অ্যালাইনে যাবেন, অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু সিলেকশন, অবশ্যই হরিজন্টালি সেন্টার, তাহলে একটা লাইনে আসলো। আর নিচের গুলো হচ্ছে ডিস্ট্রিবিউট অপশন। ডিস্ট্রিবিউট অপশন আমি আগে বলছিলাম, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল বটম, হরিজন্টাল লেফট, হরিজন্টাল সেন্টার, হরিজন্টাল। আমাদের মেইন সবচেয়ে বেশি বেশি কাজে লাগবে এখান থেকে ভার্টিক্যাল সেন্টার আর হরিজন্টালি সেন্টার। ঠিক আছে, তো এখন আমাদের কি কাজে লাগতেছে, হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান আছে কিনা আমরা চেক করে নিব। ওইটাতে ক্লিক করলেই এখন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব হচ্ছে কি সমান আছে। তো এই কাজটুকু করার পর আমি এটাকে কপি করব, যে কোনো দুইটাকে কপি করে নিচে নিয়ে আসবো। এখানে কতগুলো আছে, তিনটা সার্কেল আছে তাই না। এই দাদা, তিনটা আছে। এখান থেকে আমরা দুইটা সার্কেল, আমাদের যদি গ্যাপটা বেশি মনে হয়, যে না গ্যাপ বেশি মনে হচ্ছে তাহলে কমাই দিবেন, কম বেশি মনে হলে আস্তে আস্তে করতে হবে। তো আমি দুইটা সার্কেলকে নিচে নিয়ে আসি, দূরত্ব সরি অ্যালাইনমেন্ট করে নেওয়ার পর অ্যালাইনমেন্টটা চেঞ্জ করবেন না। আমি নিচে নিয়ে কপি করে নিচে নিয়ে আসলাম, উপরের তিনটাকে সিলেক্টেড করলাম একসাথে টান দিয়ে, যে দেখেন এখানে টান দেওয়া শুরু করছি, উপরের তিনটাই সিলেক্টেড শুধুমাত্র। ঠিক আছে, সিলেক্টেড করার পর
আমরা কন্ট্রোল জি প্রেস করলেও গ্রুপ হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দিব। গ্রুপ করে দিলাম, ঠিক আছে। নিচের দুইটাকে একসাথে সিলেক্টেড করে রাইট বাটন ক্লিক করে এখানেও গ্রুপ করে দিব। তাহলে উপরেরটাকে একটা গ্রুপ করছি, নিচেরটাকেও গ্রুপ করছি, ঠিক আছে। এখন দেখেন এটার সাথে তো এটা অ্যালাইনমেন্ট ঠিক নাই। এইটা একটা গ্রুপ মানে একটা সিঙ্গেল ইউনিট, গ্রুপ বলতে একটা সিঙ্গেল ইউনিট বোঝায়। এখানেও গ্রুপ করছি, একটা সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে। দুইটা আমি মাঝামাঝি অবস্থানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? অথবা এটাকে প্রেস উপরে নিয়ে যাই, আমি এখানে প্লেস করি সুন্দর করে। এখন এটা মাঝামাঝি অবস্থান আছে কি না এই দুইটা গ্রুপ আমি একটু চেক করি। দুইটা একসাথে সিলেক্টেড করলাম, তারপর কি করব, অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টালি ডিস্ট্রিবিউট, হরিজন্টালি অ্যালাইন, সেন্টার। তাহলে এখন কি হচ্ছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার দূরত্ব সমান, প্রত্যেকটা সার্কেল থেকে প্রত্যেকটা সার্কেলের দূরত্ব সমান আছে এখন আমার কাছে। এখন বাকি কাজটুকু আমার করা লাগবে, ঠিক আছে। বাকি কাজটুকু আমি কিভাবে করব? অলিম্পিকের লোগোতে কি থাকে, একটা আরেকটার ভিতর দিয়ে পড়ানো থাকে। এটা দুইটা ভার্সন আছে, একটা আগের ওল্ড ভার্সন আর একটা হচ্ছে নিউ ভার্সন, ঠিক আছে। ওল্ড ভার্সনটাও দেখাবো, নিউ ভার্সনটাও দেখাবো। তো আগে কোনটা? আগে উল্টা দেখান। উল্টা? জি। আচ্ছা, উল্টা দেখাই। তো এই যে পুরো কাজটা করলাম, এই পর্যন্ত আপনার কাজ করাই লাগবে। দুইটা বানানোর জন্যই, আপনি যেটাই বানান না কেন আপনাকে এই পর্যন্ত কাজটুকু কোড কমপ্লিট করে আসতে হবে, ঠিক আছে। এই কাজটুকু আমি আবারও দেখাই দিব আপনাদেরকে। তো আমি এটাতে কি করব এখন, এটাকে এটাকে আমি জাস্ট অফসেট পাথ করি একটু। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ঠিক আছে। অফসেট পাথে ক্লিক করলাম। এখানে দেখেন অফসেট পাথে ক্লিক করার পর এখানে 10 পিক্সেল দেওয়া আছে। 10 পিক্সেল দেওয়ার সাথে সাথে বাইরের দিকে কি এই 10 পিক্সেল বৃদ্ধি হয়ে গেছে প্রত্যেকটা সার্কেলের সাথেই, দেখতে পাচ্ছেন? জি দাদা। জি ওকে ফাইন, আমি ভাবছি কেউ দেখতে পাচ্ছেন নাকি না। দেন হিট ওকে। এখন এখানে ভেতরের সার্কেল গুলো শো করতেছে না, যেহেতু একই সেম কালার আছে। আমি পুরোটাই সিলেক্টেড করলাম, পুরোটাই সিলেক্টেড করার পর এটা শেপ বিল্ডার টুল দিয়েও করা যায়, কিন্তু আমি শেপ বিল্ডার টুল যেহেতু আপনাদের দেখাই নাই, আমি শুধুমাত্র কি দেখাইছি পাথ ফাইন্ডার, আমি পাথ ফাইন্ডার টুল দিয়ে এটা কমপ্লিট করব। কি করতে হবে, ডিভাইড করে দেবো। আমরা আমরা জানি না কি করতে হবে, ডিভাইড করে দিছি। একবার ক্লিক করলেই হবে, জাস্ট ডিভাইডে একবার ক্লিক করলেই হয়ে যাবে। আর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। ডিভাইড করার পর আনগ্রুপ করে নেবেন, তাহলে এটা আলাদা আলাদা হয়ে যাবে। যেখানে কতগুলো অপশন আছে দেখার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কতগুলো লাইন আছে, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর দেখা যাচ্ছে না? আবার কন্ট্রোল ওয়াই দিলাম, ব্যাক চলে আসলো। এখন আমাদের মূল যে অংশগুলো নিছিলাম আমি, সেগুলো ছাড়া বাকি অংশগুলোকে আমি ডিলিট করে দেবো। এই যে আমি মাঝেরটাই তো মূল ছিল আমাদের, তাই না? তো আমি উপরেরটাকেও ডিলিট করবো সিলেক্টেড করে, বাইরেরটাকেও ডিলিট করবো সিলেক্ট করে। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কষ্ট করার কি দরকার ছিল, আমি যে নিলাম কষ্ট করে, ঠিক আছে। আমি বাইরেরটাও নিছি, আমি ভেতরেরটাও নিছি, ভেতরটা ডিলিট করলাম। তাহলে আমার কি দরকার ছিল? দরকার কি ছিল আমার কোনো কিছুর? এখানে দেখেন আরো একটা জিনিস, আমার ভেতরে কিছু আছে কিনা আমি দেখতে পাচ্ছি না সাদাগুলোর মধ্যে। আমি একটাই ডিলিট করছি আপাতত, কন্ট্রোল ওয়াই দিই আমি, তাহলে দেখতে পাবো এই যে এখানে ভেতরে একটা সার্কেল দেখা যাচ্ছে, এক্সট্রা সার্কেল, যেটা আমি দেখতে পাচ্ছি না। এই যে এই সার্কেলটা বা এই শেপটা আমি দেখতে পাচ্ছি না। আমি কন্ট্রোল ওয়াই দিই, এই যে দেখেন এখানে ভেতরে একটা শেপ আছে যেটা আমি দেখতে পাচ্ছিলাম না। ক্লিক করেন, আপনি দেখতে পাবেন না। তাহলে কি করতে হবে, কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনাকে দেখতে হবে, তারপর ডিলিট করে দিতে হবে। এখানে কোনো শেপ আছে কিনা আমি কিভাবে দেখবো, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই যে দেখেন এটা ভেতরে শেপ আছে, আমি সিলেক্টেড করলাম, আমি এবার কন্ট্রোল ওয়াই চলে আসলাম, এই যে শেপ আছে, ডিলিট করে দিলাম। এভাবে আমি মূল অংশটা রাখবো একটার, বাকিগুলো কি করব, ডিলিট করে দিব। মানে যেটা অফসেট পাথ করে পাইছি আমি সবগুলোকে ডিলিট করব। কিন্তু আপনাদের তো প্রশ্ন থাকা উচিত ছিল এখানে, তাহলে ডিলিট কেন করতেছেন? আপনি যদি নিলেনই তাহলে অফসেট পাথ নেওয়ার কি দরকার আর ডিলিট করার কি দরকার? আমার কি দরকার ছিল দুইটার কোনোটা করার? এই যে কষ্ট করে এখন বসে বসে ডিলিট করতেছি। তো কারণ ছাড়া তো কাজ হয় না, তাই না? তো হ্যাঁ কারণ দাদা। যেহেতু আছেই, এখন আমরা কারণটা কি সেটাই খুঁজে বের করবো। তো তার আগে ডিলিট করে নিই, কারণ খোঁজার আগে।
আপনারা খুব আস্তে আস্তে ডিলিট করবেন। আমার এটা অনেকবার প্র্যাকটিস করা হয়েছে, এই জন্য আমি জানি যে কোথায় কোন শেপটা আছে। আমার কন্ট্রোল ওয়ও দেখা লাগে না। ঠিক আছে, এখানে একটা শেপ আছে, ডিলিট করতে হবে। এখানে একটা আছে, ডিলিট করতে হবে। এই যে ভিতরে একটা আছে, বাইরে একটা যাবে। আপনারা জাস্ট আস্তে আস্তে ডিলিট করবেন। ঠিক আছে, যেখানে একটা আছে এই শেপটা ডিলিট হবে, এটা ডিলিট। এই যেখানে একটা শেপ আছে, এখানে একটা আছে, এই অংশটা যাবে। বাইরেরটা ডিলিট। এখন আমার যেমন ছিল আমি তেমনই নিয়ে আসলাম, জাস্ট কি মাঝখান থেকে শেপগুলোকে কেটে আলাদা করে নিলাম। এখন চেক করে দেখি একটু, মেবি আর নাই, নাই এক্সট্রা শেপ নাই। কিন্তু এখন এক্সট্রা শেপ না থাকলেও কি হচ্ছে দেখেন, এই যে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কেটে 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 ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো সবাই? আগে কি ছিল? জি দাদা। ফিল আপ ছিল, কিন্তু এখন ফিল আপ নাই আর। এখন কালার গুলো চেঞ্জ করতে হবে, একটু গ্যাপ গুলো তৈরি করতে হবে। আমি এটা এতক্ষণ ধরে এত কষ্ট করে ডিলিট করার একটাই কারণ, অলিম্পিকের যে 10 বছর আগের ভার্সনের লোগোটা ছিল ওটাতে শেপ গুলো অনেকটা এমন ছিল, মানে ডিজাইনটা। ঠিক আছে, এইটা হিসাব করে আপনাকে ডিলিট করতে হবে যে কখন কোনটা ডিলিট করতেছি। আপনারা জাস্ট লোগোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যারা এখনো দেখেন নাই বা দেখে নেবেন অবশ্যই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনটা ডিলিট করা লাগবে আর কোনটা রাখা লাগবে। ঠিক আছে, আমার এই অংশ ডিলিট করা লাগবে। তারপর এখানে রিং থাকে কি, একটার উপর দিয়ে একটা নিচ দিয়ে, তো আমি ধরে নিব এখানে ডিলিট করা হয়েছে কি, তাহলে নিচ দিয়ে আছে, তাহলে এখানে কি থাকবে, এটা উপর দিয়ে থাকবে, তাহলে এখানে ডিলিট হবে কোনটা, এই অংশটা। ঠিক আছে, এই যে রিং গুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড করতে হবে আপনাকে। এখানে কোন রিংটা গ্যাপ করছি, আমি এই রিংটা গ্যাপ করছি, এই রিংটা ঠিক ছিল, তাহলে এইখানে এসে এই রিংটা কি হবে, গ্যাপ হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে এই রিংটা গ্যাপ হয়েছে, মানে এখানে এই রিংটা গ্যাপ হবে। দেখেন, কঠিন জিনিস কিন্তু সহজভাবে থিঙ্কিং করতে হবে আপনাকে। এই রিংটা একবার গ্যাপ হয়েছে এখানে, তাহলে কি হবে, এখানে কোন রিংটা গ্যাপ হবে, এই বাকিটা। আবার এই রিংটা এখানেই গ্যাপ হয়েছে, আবার ইন্টার চেঞ্জ কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে আর গ্যাপ হবে না, এখানে এই রিংটা গ্যাপ হবে। ওকে, মোটামুটি কাজ কমপ্লিট আমার। এখন কালার গুলো চেঞ্জ করা দরকার এবং ইউনিট করা দরকার। এখানে দেখেন, দেখে মনে হচ্ছে এটা একটা, বাট এটা একটা না, এখানে অনেকগুলো কাজ, ছোট ছোট দাগ আছে। কন্ট্রোল ওয়াই দিলাম আমি, এই যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট সিলেকশন টুল দিয়ে এই যে ছোট্ট করে টান দিবেন এইভাবে। ঠিক আছে, তারপর পাথ ফাইন্ডার থেকে এখন ডিভাইড করছেন, এখন ইউনিট করতে থাকবেন। দেখেন ইউনিট করে নিছেন, এটা একটাই হয়ে গেছে, কন্ট্রোল ওয়াই দিই, একটা হয়ে গেছে এটা। এখন আমি কালারটা এখন সুন্দর করে কি করব, চেঞ্জ করে দিব। ঠিক আছে, পরেরটা দেখি একটু, এইটা, এইটা এটার সাথে আছে, কন্ট্রোল ওয়াই দিব একইভাবে। কন্ট্রোল ওয়াই দিলে আমি দেখতে পাবো আসলে। তারপরে কি এই কর্নার থেকে টান দেওয়া শুরু করব, টান দেওয়া শুরু করে এই যে আস্তে 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 দিব, সিলেক্ট করব। কেউ যদি এইভাবে সিলেক্টেড না করতে পারেন, কেউ এভাবে সিলেক্টেড করতে পারলেন না, তখন কি করবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক আসবেন, জাস্ট এই যে একটা করে সিলেক্টেড করবেন, দেখবেন পাশে একটা আছে, শিফট ধরে সিলেক্ট করবেন, ইউনিট করবেন। আবার পাশেরটাকে শিফট ধরে সিলেক্ট করবেন, ইউনিট করবেন। এভাবে আপনার সময় লাগবে, কিন্তু কাজ আপনার প্রপারলি হবে। এটার কালার হচ্ছে ইয়েলো। ঠিক আছে, আপনার কাজটা প্রপারলি হবে যদি এইভাবে আপনি কাজ করেন। দেখেন আমি এখানেও ইউনিট করে ফেলছি, আমার কোনো কোনো দাগ আছে এক্সট্রা করে, এই দুটো সার্কেলের মধ্যে, প্রথম দুটো না সার্কেলের মধ্যে দাদা। নাই, বাকিগুলোতে আছে। হ্যাঁ। তো বাকিগুলোতে, হ্যাঁ বাকিগুলোতে এখন আপনারা যদি করেন এখান থেকে এমন আস্তে করে টানবেন, যদি এটার সাথে এটা সিলেক্টেড হয়ে যায় তখন কিন্তু বিপদে পড়বেন আপনি। ওটার সাথে নিচেরটা সিলেক্টেড হয়ে গেলে দেখেন না, এই সার্কেলের সাথে
উপরের সার্কেলের সাথে কি হয়েছে, নিচের সার্কেল মানে মিক্সড হয়ে গেছে, এই কাজ করা যাবে না। ঠিক আছে, এই কাজ করা যাবে না। কাজ করতে হবে কিভাবে, খুব সাবধানে। তো আপনারা জুম করে নেবেন, যথেষ্ট পরিমাণ জুম করতে পারবেন। এখানে আমি কেবল 800% করছি, আমি আরো 800 বার করতে পারবো জুম। 64,000% জুম করা যায়। জাস্ট একেবারে জুম করে নিয়ে আপনি জাস্ট টান দিবেন। দেখেন এই জায়গাটায় যখন ছোট আছে তখন কিন্তু আপনি টান দিতে গেলে একটা আরেকটার সাথে মিক্স হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে আপনি জুম করে নেন, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন আপনি স্পেস পাচ্ছেন আপনার কাজ করার মতো। ঠিক আছে, এই যে টান দিয়ে দিলাম আমি, পুরোটাই সিলেক্টেড, ইউনিট করে দিলাম। দেখেন এটা এখন দুইটার সাথে ইউনিট হয় নাই, এই দুটো আলাদা করে সিলেক্ট করলাম, ইউনিট করে দিলাম। ঠিক আছে, এই সার্কেলটাকে আমি পুরোটা একটাই বানাবো। তারপর এখানে পুরোটাই সিলেক্টেড করলাম, ইউনিট বানাইলাম। এটার সাথে শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, ইউনিট বানাই নিলাম। এই তিনটা একসাথে ইউনিট হয়ে গেছে। তারপরের গুলো ইউনিট করে নিয়ে একসাথে, এই যে এটা ইউনিট করবো একসাথে, ইউনিট করে দিলাম। এটার সাথে কোনটা আছে, এইটা আছে, তাই না? জি দাদা। এই দেখেন এই যে বেশি টানতে গেলে কি হচ্ছে, উপরেরটার সাথে সিলেক্টেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার অন্য সার্কেল সিলেক্টেড হয়ে যাবে। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখাই দিচ্ছি। এই দেখেন এই সার্কেলটা সিলেক্ট হয়েছে, আমার তো দরকার নেই এটা সিলেক্ট করার, আমার দরকার কোনটা, এইটা সিলেক্ট করা অনলি। তাহলে হুম। আমি কি করব, জুম করে নিয়ে আরো আস্তে করে, আমার যদি মনে হয় যে না সবগুলো একসাথে নিতে পারতেছি না, আমি দুইটা দুইটা করে নিব। এই যে দুইটাকে ইউনিট করলাম, আবার দুইটা নিলাম, ইউনিট করলাম। তাহলে আমার কি কাজটা করতে স্মুথ হবে, আমি যেটা করে কমফোর্ট ফিল করব আমি সেভাবে কাজ করব। ঠিক আছে, আমার একসাথে যে সবগুলো নিতে হবে এমনটা না, আপনি দুইটা করে নেন, ইউনিট করেন। ঠিক আছে, এখানে একটা নেন, ইউনিট করেন। একটু সময় লাগুক আপনার, আমার 5 মিনিট লাগতেছে, আপনার 15 মিনিট লাগুক, আপনি এক সময় 2 মিনিটে করতে পারবেন। ঠিক আছে, এটার সাথে এটাকে একসাথে সিলেক্টেড করে দিতে হবে, করে ইউনিট করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এখন আমি কালার গুলো একটু চেঞ্জ করে দিই, সবগুলোর কালার তো এরকম থাকে না। এটার কালার হচ্ছে ব্ল্যাক, আর এটার কালার হচ্ছে রেড। রেড, এটা গ্রিন, গ্রিনটা একটু চেঞ্জ করি। এইটা, এটা হচ্ছে আমাদের অলিম্পিকের আগের ভার্সনের লোগো। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন সুন্দরভাবে। ঠিক আছে, অফসেট পাথ নিয়ে আর একটু কাছাকাছি নিলে আর একটু সুন্দর দেখা যাবে। আমি একটু বেশি দূরে দূরে নিচ্ছি, তাই একটু দূর দূর হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা ভার্সন, আমি সেকেন্ড ভার্সনটা ড্রয়িং করে দেখাই দিচ্ছি আপনাদেরকে একসাথে। আপনারা জাস্ট এটা গ্রুপ করে নিই একসাথে। হ্যাঁ, গ্রুপ করে নিলাম, এটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে থেকে যাবে। আসসালামু আলাইকুম ভাই। তো এই যে আমি কপি করে রাখছি, এটা আমাদের। ওয়ালাইকুম সালাম, কি খবর? ভাই এই যে কোন রকমে একটা করে সাবমিট দিলাম, মানে ডেলিভারি দিলাম, কি বলে ভাইয়ার? এখনো কিছু বলেনি। হ্যাঁ, কত ডলার অর্ডার? এটা ভাইয়া $5। $5, গুড। একটু লোগোটা দেখাই দিই, আপনি একটু জাস্ট 5 মিনিট আচ্ছা সময় ভাইয়া, দিন আমাকে। শিওর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওইখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম আমি, এক্সপান্ড। তারপর একটু ছোট করি, বড় আছে অনেকটা। ঠিক আছে, আমি একটু ফাস্ট করতেছি আগের চাইতে, কন্ট্রোল ডি, মানে সেম কাজগুলোই করতেছি তো। তারপরে আমি কি করব, অ্যালাইন করে নিব, এখান থেকে অ্যালাইন করে নিলাম, ডিস্ট্রিবিউট করে নিলাম। তারপরে টান দিয়ে নিয়ে আসলাম, এখানে বসাইলাম। উপরে তিনটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, নিচের দুইটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, তাহলে গ্রুপ হয়ে গেল। এখন এই দুটাকে অ্যালাইন করে দিলাম একসাথে, অ্যালাইন করে দিয়ে এটাকে উপরে তুলে দিলাম। আরো একবার অ্যালাইন করে নিব, যদি প্রবলেম হয়। এই যে হয়ে গেছে আমার কাজ। এ পর্যন্ত আপনাদের দেখছিলেন, এখন পুরোটাই সিলেক্টেড করে আমরা এবার অফসেট পাথ কিছুই করব না, ডিরেক্টলি ডিভাইড করে দিছি, আনগ্রুপ। এবার আর একটু মজা, কোনটা কার উপর দিয়ে ছিল সেটা মনে আছে তো? এখানে কোনটা উপরে, এটা উপরে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা, এটা, এটা গ্রুপ হবে, ইউনিট হবে, ইউনিট হলো। এখানে কোনটা উপরে, নীলটা, এটা উপরে থাকবে।
হ্যাঁ হ্যাঁ, এটার উপরে। এটা থাকবে। ইউনিট হবে, কালার হবে কোনটা, ব্লু কালার। ঠিক আছে, এটা এখানে নিচ দিয়ে গেছে, এখানে নিচ হ্যাঁ দিয়ে আসবে। এই যে সিলেক্টেড, এটার সাথে উপরেরটার সাথে সিলেক্টেড সিলেক্টেড, কিন্তু এটার সাথে নিচেরটা সিলেক্টেড, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা নিচেরটা সিলেক্ট করে দিলাম, করে ইউনিট করে দিলাম। কালার ছিল কি, ইয়েলো। দেখেন এই ইয়েলোটা কি করছে, নীলের উপর দিয়ে গিয়ে নীলের নিচ দিয়ে আসছে, আবার হ্যাঁ আবার গ্রিনের উপর দিয়ে গ্রিনের নিচ দিয়ে। এবার এটা তো গ্রিন ছিল না, এটা ছিল ব্ল্যাক হবে এটা। এই ব্ল্যাকটাকে আমরা এখন একটু চেঞ্জ করবো, কিভাবে করব দেখেন। দেখি একটু, ব্ল্যাকটা কি হচ্ছে, এখানে নিচ দিয়ে আছে, এখানে উপরে আছে, এটার সাথে উপরে, উপরে তো দেখাই যাচ্ছে। তাহলে ইউনিট করে দিলাম। এখানে কি হবে, তাহলে নিচ দিয়ে থাকবে, এটাকে নিয়ে ইউনিট করে দিলাম। এখানে এটার সাথে উপরে, উপরে আছে না, উপরে তাহলে নিচ, নিচ থাকলে কি হবে, এখানে উপর দিয়ে থাকবে আবার। দ্যাট মিনস এই ছোটটা আগে সিলেক্টেড করা লাগবে, না হলে ও খুব বিরক্ত করতেছে। এই যে সিলেক্টেড করে দিলাম। একটা খেয়াল করবেন, একটার উপর দিয়ে থাকবে, একটা নিচ দিয়ে থাকবে। আপনাকে রিং একটার সাথে আরেকটা যখন চেন আপনারা দেখে থাকেন, যখন সেটা গলার চেন হোক বা যে কোনো চেন হোক, আপনারা যখন চেন গুলো দেখে থাকবেন, ঠিক আছে, যখন চেন গুলো আপনারা দেখে থাকেন, একটা কি আরেকটার মধ্যে দিয়ে ইন্টার কানেক্টেড থাকে। ঠিক আছে, আপনারা দেখে থাকবেন লক করার সময় চেন ইউজ করে অনেক সময় গেটে। ঠিক আছে, মেইন গেটে যখন আমরা লক করি তখন আমরা চেন ইউজ করতে পারি, তো একটা আরেকটার মধ্যে দিয়ে ইন্টার কানেক্টেড। তো তেমনই এখানে ইন্টার কানেক্টেড করতে হবে আপনাকে। তাহলে কি হচ্ছে, এখানে এটা ব্ল্যাকটা উপর দিয়ে আছে, তাহলে এটার নিচ দিয়ে গেছে। ঠিক আছে, দ্যাট মিনস এই সবুজটা উপরেই থাকবে। ইউনিট করে নিলাম। এখানে সবুজটা উপরে আছে, দ্যাট মিনস এখানে নিচে থাকবে, তাহলে নিচেরটা তো ব্ল্যাকের সাথে আছে, এটা ইউনিট করে দিলাম। এটার উপর দিয়েই থাকবে, ইউনিট। কালারটা তো এটাই একটু চেঞ্জ করে দিই, সামথিং চেঞ্জ করলাম, বাকিটা রেড করে দিই। রেডটা কি হচ্ছে, তাহলে এখানে উপর দিয়ে থাকতেছে, তাই না? পুরোটাই সিলেক্টেড, ইউনিট, এখানে হচ্ছে রেড। আমার লোগো তৈরি হয়ে গেছে। কয় মিনিট লাগছে, 2-3 মিনিট, 4 মিনিট। বুঝতে পারছেন? জি দাদা। জি দাদা। দাদা, কিন্তু আমার হচ্ছে তার ওই যে ফার্স্ট টাইম দেখালেন না, ফার্স্ট টাইমটা একটু যদি আরেকবার দেখাই দেন একটু ভালো হতো। কোনটা? ওই ওল্ডটা, এটা তো নিউ ভার্সন তাই না, এটা তো নিউটা। হ্যাঁ, এটা নিউটা। এই যে ওল্ডটা, ওল্ডাতে অফসেট পাথ করছিলাম জাস্ট, আর কিছুই না। অফসেট পাথ করতে হবে আপনাদেরকে, আপনারা জাস্ট নিবেন। আরেকবার দেখা দেবো ওল্ডটা। জি দাদা, একটু তাহলে ভালো হতো। ওকে, নো প্রবলেম। দেখা দিচ্ছি আমি। এখানে একটু পিক্সেলটা বাড়ায় নিলাম, 20 পিক্সেল। প্রথমে এক্সপ্যান্ড করে নিলাম। ঠিক আছে, এক্সপ্যান্ড করে নেওয়ার পর এই যে কপি, অল্টার এবং শিফট প্রেস করে আমি টান দিচ্ছি, আমি একবারই করে নিব এটা একবারে। ঠিক আছে, কন্ট্রোল ডি করলাম, এই যে এটা। তারপর দুইটাকে কপি করে নিচে নিয়ে আসলাম, এটা গ্রুপ, উপরেরটা একটা গ্রুপ। ঠিক আছে, তারপর এর সাথে বসায় দিলাম। বসায় দেওয়ার পর অ্যালাইনমেন্ট করে নিলাম, তাহলে অ্যালাইনমেন্টটা সুন্দর হয়ে গেল। যেহেতু দুটো গ্রুপ আছে, পুরোটাই সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট জি। পাথ, স্ক্রিনশট নিয়ে নেন। অবজেক্ট পাথ, অফসেট পাথ, 10 পিক্সেলও ইউজ করতে পারেন, কমও ইউজ করতে পারেন। আমি অ্যাজ ইউজুয়াল 10 আছে, 10 ইউজ করলাম। এখানে কম বেশি করে ইউজ করা যায়, মাইনাসও করা যায়। ঠিক আছে, মাইনাস প্লাস যত ইচ্ছা বাড়ানো যায়, কমানো যায়, কাস্টম ভাবে তৈরি করা যায়। আপনার ইচ্ছা, আপনি কত ইউজ করবেন। ধরেন যে 12ই দিলাম, প্রবলেম হবে, বেশি কাটা যাবে। 12 দিলে বেশি কাটা যাবে আর কি। 10 পিক্সেল বা 9 পিক্সেল, 8 পিক্সেল, এরকমই ঠিক আছে। কালারটা ছোট হবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, 10।
পুরোটাই সিলেক্টেড করে একসাথে পুরোটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডিভাইড, তারপর আনগ্রুপ। এখন আপনার কাজ হচ্ছে ডিলিট করা। জি যা কাজ করার করে ফেলছেন, মেইন যে অংশটা ছিল সেটা থাকবে, শুধুমাত্র বাইরের আর ভেতরের অংশগুলোকে আমরা কি করব, ডিলিট করে নেব। যেগুলো আমার অফসেট পাথের জন্য বেশি হয়েছে ওই অংশগুলোকে কি করবো, আমরা ডিলিট করে দিব। দাদা কালকের মতো করে আজকের ভিডিওটা একটু আপলোড করে দিয়েন। ভাই ওটা বলতে হবে না প্রতিদিন, ক্লাস শেষ হবে ভিডিও পেয়ে যাবেন। ভাইয়ের কি মন খারাপ নাকি? আমার না, কেন? আজান দিয়ে দিচ্ছে, অনেক সময় হয়ে গেল। আমি একটু ডিলিট করে নিই। ও বাবা, ভুল যদি ডিলিট করে দেন কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিলে ব্যাক যাবে, ঠিক আছে? জি দাদা। ইলাস্ট্রেটরে 200 বার ব্যাক করা যায়, আপনার যতবার এটা অপশন চেঞ্জ করে নেওয়া যায়। যেমন আমি, হ্যাঁ, নামাজের জন্য বিরতি দিয়ে দেবো ভাইয়া, এই যে এটা দেখায় যে বিরতি দিয়ে করে দেবো। যে ভাইয়া দেখতে চাইলেন তো, বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট মতো। একটু ওয়েট করেন, 1 মিনিট মতো ওয়েট করেন, তারপরে বিরতি দিব আমি। নামাজের বিরতি পাবেন আপনারা প্রতিদিনই, সমস্যা নেই। আমি জাস্ট ডিলেট গুলো করে দিচ্ছি, আর কিছু করবো না। কালার গুলো চেঞ্জ করবো না, কালার চেঞ্জ আপনারাই করে নেবেন। হয়ে গেছে ভাই, জি দাদা, বুঝতে ভেতরে পারছি। কিছু থাকতে পারে, এগুলো ডিলিট করে দিলেই হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখন কালার গুলো জাস্ট চেঞ্জ করলে একটা একটা করে করলে হবে। জাস্ট আরেকটু যদি মনে করেন যে দেখবেন, তাহলে জাস্ট ওইটুকুটা। ওরা তো শুধু এইরকম হচ্ছে লাইন গুলো দেখার জন্য কি যেন চাপা লাগে লাইন। কোন লাইন গুলো? এখন এটা বুঝি নাই। এখন যে শুধু আমরা লাইনটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না, এটা কথা বলতেছি। কন্ট্রোল ওয়াই দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, সমস্যা হ্যাঁ, এটা হচ্ছে কঙ্কাল, কঙ্কাল দেখার জন্য নিয়ে আসলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করে, ঠিক আছে? হ্যাঁ। হাড় মাংস করে দেখবো, এখন কঙ্কাল দেখে আগে ঠিক করে নিই। তো ঠিক আছে, আপনারা নামাজের বিরতিও নেন, সবাই নামাজ পড়ে আসেন, ঠিক আছে? আমাদের ব্রেক টাইম হচ্ছে 20 মিনিট। আর সারোয়ার ভাই আপনি থাকেন, যদি নামাজ পড়তে না যান, আর পড়তে গেলে যান, সমস্যা নেই, তাহলে পড়ে এসে বলেন, ঠিক আছে? খাওয়া দাওয়া করবো তো, এখন খাওয়া দাওয়া করা হয়নি। খাওয়া দাওয়া করেন না এখনো? আমি তো এসে জিজ্ঞেস করলাম যে কে কে খাওয়া দাওয়া করছেন আর কে কে করেন নাই। না দাদা, সমস্যা আপনারা নেই, খাওয়া এখন দাওয়া করে নেবেন, ঠিক আছে দাদা। কারণ ক্ষুধা থাকলে ভাই মাথায় কোনো কিছু ঢুকবে না, সোজা জিনিসে অনেক বিরক্ত মনে হবে। হ্যাঁ দাদা, ঠিক। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে একটু মিস করতেছেন, একটু মিস করেন, কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবেন নিয়মিত। না হলে যখন পেটে ক্ষুধা থাকবে না, তখন দেখা যাচ্ছে ইজি জিনিস আপনি বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা। তো আচ্ছা। সবার সকালের খাবার হচ্ছে 12টার পরে খাওয়া হয়, তো ঘুম থেকে দেরি করে উঠি, এই জন্য একটু ও ক্ষুধা লাগা। বাবা।